কোথায় থেকে? ফেসবুক থেকে ভাইয়া। ইন্সব্রুক থেকে? ইন্সব্রুক অনেক দূর আমার। তারপরও হার্টলি কংগ্রাচুলেশন, এটা অনেক আনন্দের ব্যাপার। ঠিক আছে? জি ভাইয়া, দোয়া করবেন আরকি। যাতে ঠিকঠাক ভাবে বিয়ে করতে পারি। সবচেয়ে বড় যেটা ব্যাপার হচ্ছে এই অস্ট্রিয়ার সবচেয়ে প্রেস্টিজিয়াস জায়গা, সবাই যেটা মনে করে আর কি, কিন্তু ইন্সব্রুকটা না, ওই ইন্সব্রুকের মানুষ অনেক ভালো, কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরও ইনশাল্লাহ আপনি যেভাবে এফোর্ট দিচ্ছেন আপনার জন্য চ্যালেঞ্জিং হবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাইয়া। আপনি কি ইউনিভার্সিটি মানে আপনার ইয়ার কি আপনি মানে কি জানি বলে এমবাসি ফেস হয়নি তো এখনো? ভাইয়া এমবাসি ফেস তো হয়ে গেছে এপ্রিল 24-এ। আচ্ছা আচ্ছা, এখন আপনার ভিসা অ্যাপ্রুভাল চলে আসলো। জি ভাইয়া। খুবই ভালো। ইনশাআল্লাহ অনেক 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 কংগ্রাচুলেশন। জার্মানটা একটু ভালো করে শিখে ফেলেন। আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেটা অস্ট্রিয়ায় আসলে কি বলবো, যে এই একটা জিনিস আপনি দেখবেন যে আপনার সবার থেকে অনেক বেশি আগায় রাখতেছে। ঠিক আছে? জাস্ট খুব জার্মানটা দরকার। জাস্ট জার্মানটা শেখেন। ঠিক আছে? জাস্ট জার্মানটা শেখেন, দেখবেন ওদের কাছে একটা বাক্য বলা মানে তারা আপনাকে কতটা রেসপেক্টের সাথে একসেপ্ট করে। হ্যাঁ? জি ভাইয়া। ঠিক আছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস, কথা তো পরে হবেই আরো। হ্যাঁ? ঠিক আছে। ভাইয়া হ্যাঁ, কি অবস্থা? ভাইয়া ওই যে হাসানুজ্জামান ভাইয়া কালকে হচ্ছে হেলথ ফেয়ারের যে কনজুগেশন গুলা ওইটা উনি একটু বুঝতে পারে নাই, ওইটা আপনি একটু আবার যদি রিভিউ করতেন স্ক্রিনে। আচ্ছা, আমি যেহেতু আছি, তন্ময় কি বলেন? আপনি কি আপনার মতো করে একবার ইয়া করবেন, তারপর করা ঠিক হবে আমার? না ভাই, আপনি শুরু না করেন। ভাই, আপনি যদি থাকেন তাহলে আপনি শুরু করে দেন ভাইয়া, তাহলে ওটা আরো ভালো হবে না? আচ্ছা ঠিক আছে। তাহলে একবারই আজকে জি ম্যারাথন ভাইয়া, দিব। জি। এক ম্যারাথনে দেখি কতদূর যাওয়া যায়। হ্যাঁ? আর ঠিক হয়ে আছে। যাবে আজকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হুম। আজকে অস্ট্রিয়াতে পারফিউমের ডিসকাউন্ট চলতেছে। হ্যাঁ? আমি চিন্তা করলাম একটা পারফিউম। কিনা ফেলেছেন ভাইয়া? না না, এখনো কিনি নাই। একটা কিনছি খালি। একটা কিনছি, আমার আরো ২-১ টা কিনতে হবে। আমার খুব ভালো লাগে ভাইয়া তো পারফিউম। বাংলাদেশে আসতেছে পারফিউমের বিশাল জি না, একটা জি না। আমি আমার জন্য কিনতেছি। আমি ব্যাচ এর আগে আবার আসবে। জার্মানি একটা হারায় ফেলছি। না ভাই, হুম। আমাদের জন্য নিয়েছেন, লেডিসদের জন্য একটা করে। শুধু লেডিস। আচ্ছা, লিমিটেড ছিল অনলি না? ফর ফিমেল, নট মেল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মানে কোন জায়গায় আমাকে ভাইয়া আমার বলতে জন্য তো পারবেন? একটা কিনে রাখাই যায়। কিনতে চাই। রাখাই যায়। ঠিক আছে, না ঠিক আছে। আপনার জন্য পারফিউমের থেকে ভ্যালুয়েবল জিনিস দেবো। ভাল লাগবে। যেটা বাংলাদেশে পাবেন না। পারফিউম তো বাংলাদেশে পাওয়া যায়। হয়তোবা একটু কোয়ালিটি খারাপ। ঠিক আছে? কিন্তু ওই যেটা বাংলাদেশে পাবেন না, এরকম কিছু একটা থাকবে। সো, সো কই গেলাম আমরা? এখানে ছিলাম। উম 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 আমি শেয়ারটা দেই। আচ্ছা, আ গতকালকে ভার্বের ব্যাপারটা কার কাছে ক্লিয়ারটা? আমার কাছে না, আমি একেবারে ক্লিয়ার না। আমার আরেকটু বোঝালে ভালো হতো। আচ্ছা, মেঘলার কাছে এটা বলতে হবে কিন্তু, এটা খুবই যখন ক্লাস না তখন দিয়ে দিতে হবে। তুমি কি অবস্থা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যারা বুঝছে, হ্যাঁ? আ আ আ আইরিন তো বুঝছে, তন্নি বুঝছে। ঠিক আছে? সাকিব গতকালকে ছিল? জি হ্যাঁ। ভাইয়া ছিল। না সাকিব ভাই না, ওই আচ্ছা, যে কি রাফিদ ভাইয়া ছিল। হ্যাঁ, সাকিব ছিল না। রাফিদ রাফিদের কি অবস্থা গতকালকে?
হেলস ভার্বেনটা বুঝছি। আচ্ছা, হাবেন আর হিপস একই, শুধুমাত্র ভার্বগুলো আলাদা। আচ্ছা ঠিক আছে। তন্নি আর আর আইরিন ফারজানা, ঠিক আছে। তন্নি আর আইরিন ফারজানার সাথে আপনারা কিছুক্ষণ করেন, আমি দেখি, তারপর আমি শুরু করতেছি। আমি তো আছি, সমস্যা নেই। তন্নি কতটুকু বুঝছে বা ল্যাকিংস আছে কিনা, এবং আইরিনের কোনো ল্যাকিংস আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আমি শুরু করি। ডয়েচে ভেয়াবেন কয় প্রকার? এটা সুমনের কাছে কোশ্চেন। কোনটা হয়েছে? ভেয়াবেন, ভ্যাব, ভার্ব, ক্রিয়া কত প্রকার? ক্রিয়া 5 প্রকার। হুম হুম কি কি? ভল ভার্বেন, হিলস ভার্বেন, মডাল ভার্বেন, রিফ্লেক্সিভ ভার্বেন, আর হলো এটা হলো উনরিজ। un 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 regelmäßig, regelmäßig মানে হচ্ছে নিয়মিত, un regelmäßig মানে হচ্ছে অনিয়মিত, রিগাল মেসিক, উন রিগাল মেসিক ঠিক আছে, অনিয়মিত। নিয়মিত। আচ্ছা, রিগাল হুম মেসিক হুম নিয়মিত, আর উন রিগাল মেসিক হলো অনিয়মিত। অনিয়মিত। আচ্ছা, তো এখানে ফুল ভার্বেন গুলো তো আমরা জানি, ফুল ভার্ব গুলোর সম্পর্কে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। ফুল ভার্ব নিয়ে, ফুল না, ভার্ব বোঝা গেছে কি? হ্যাঁ, ভল ভার্ব। আহ, উম, উম, মেকআপ বোঝা গেছে। হ্যাঁ, ভল ভার্ব গুলো, হ্যাঁ সেটা বোঝা গেছে। ভল ভার্ব মূল ক্রিয়াপদ। আচ্ছা, এবং 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 রাফি প্লাস তুমি। আমার আসলে বল পারবেন আসলে অত ভালো করে নাই, বুঝি নাই। আচ্ছা, ফুল ভার্বেন, খেলা করা, খেলা করা কি? আচ্ছা, আমার কথা খেলা কাটা করা কি? শুনতে পাচ্ছি আমি, এই থেকে আবার জয়েন করতে কথাগুলো হবে। স্পষ্ট কেন আমি ও, শুনতে পাচ্ছি না। তাহলে আমার আচ্ছা, এটাকে আপনার ভাইয়া হ্যাঁ, এটা কথাগুলো কেটে আসতেছে, কেটে কেটে আসতেছে কথা। আচ্ছা, আমি তাহলে ব্লক করছি, হ্যাঁ।
তন্ময় ভাই, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, হচ্ছে যে সাইলেন্ট মানে তো সংখ্যা না? হ্যাঁ পাবেন, তাহলে হচ্ছে প্লুরাল সংখ্যাগুলো। হ্যাঁ, সংখ্যাগুলো। আবার সাইলেন্ট মানে কি আবার বেতনও বোঝাচ্ছে নাকি? মানে ভলভার্বেনে তাই দেখলাম। হ্যাঁ সাইলেন্টের আরেকটা মিনিং আছে, ওটা আমার অ্যাকচুয়ালি মনে পড়তেছে না এখন। মানে সাইলেন্ট দিয়ে বেশ কিছু জিনিস বোঝায়, জি ওই যে ভাইয়া, মানে ইংলিশে বেতনও বোঝায়। একটা দিয়ে হ্যাঁ, বেশ বেতনও কয়েকটা বোঝায়। বোঝায়, ওই টাইপের। হ্যাঁ, বেতনও বোঝায়। ভলভার্বেন আর হলো ইয়ে তো সাইন ভার্ব, এখানেও বেশ কয়েকটা কমন দেখলাম ভার্ব গুলো। এইখানে একটা কনফিউশন হচ্ছে। আচ্ছা কোনটা কোনটা কমন? আমি একটা যেমন দেখলাম যে ইয়ে করা, ওই যে এই রাইজেন মানে ভ্রমণ। হুম, ভ্রমণটা কি ভলভার্বেনও কি ভ্রমণে পাবে আসবে? হ্যাঁ রাইজেন হ্যাঁ, ফরওয়ার্ডটা মেইন ভার্ব না, তো মেইন ভার্ব পেলে আসবে না কেন? ফরওয়ার্ডটা তো মেইন ভার্ব। আমরা হচ্ছে দুই ভাগে ইয়া করে ধরতেছি যে কোনটার সাথে হাবেন বসবে আর কোনটার সাথে সাইন হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু সবগুলাই এই তো মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে ভার্বের ডিফারেন্স আছে এখানে। সবগুলো হচ্ছে ফল ভার্বেন, বাট আমরা হচ্ছে স্পেসিফিক করে নিচ্ছি কোনটার সাথে সাইন হবে কোনটার সাথে হাবেন হবে, এই ডিফারেন্স। আচ্ছা, মানে সবই হলো এক কথায় ভার্ব, যেগুলো সবই ভলভার্বেন। আর বাকিগুলো আমরা যেটা স্পেসিফিক করছি সেটা হাবেন আর সাইন ভার্ব গুলোকে আমরা আলাদা আলাদা করে ফেলছি, তাই তো? সবই ফল ভার্বেন মানে হচ্ছে যেটা দিয়ে কোনো কাজ বোঝাবে ওটা হচ্ছে ফল ভার্ব। আচ্ছা, ওকে। তন্ময় ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, হিলস ভার্বেনে সাইন ভার্বেন আর ভার্বেন, ওটা কি হচ্ছে প্রেজেন্ট পাস্ট আর ফিউচার বোঝায় তিনটা? মানে সাইন হাবেন আর ওই যে ইয়া ভার্বেন যেটা, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ সাইন আর হাবেন যেটা ওটা হচ্ছে প্রেজেন্স, মানে হচ্ছে আচ্ছা। প্রেজেন্ট টেন্স। আচ্ছা। শুধু হাবেন ভার্বেন তো যেটা ভাইয়া, হাবেনের ফিউচার। পারফেক্ট বোঝায় না? ও, বুঝতে পারিনি কি? হাবেনে তো পারফেক্টও বোঝায় মনে হয়। হাবেন পারফেক্ট বুঝাবে যখন হচ্ছে আপনি পারফেক্ট হিসেবে ইউজ করবেন, এমনিতে ওটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর কি, ওটা হচ্ছে পাস্ট না। ও হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আইরিন আপু কোন সাবজেক্টে ছিল? ভাইয়া, ইংলিশ এন্ড আমেরিকান স্টাডিজ। ইংলিশ। আচ্ছা, তুমি আপু, তুমি আপু কাছে আচ্ছা, আপু, হাবেনে অনেক পাইলাম তো। সরি, হাবেনে পাচ্ছিলেন না, বলছিলেন যে পাইলাম তো অনেক। ওটা আমি তন্ময় ভাইকে জিজ্ঞেস করছি, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা ভাই, আস্তে আস্তে আমরা একটু কন্টিনিউ করি। হোমওয়ার্ক ছিল আমাদের। ও হোমওয়ার্ক করেছেন আপনারা সবাই? ভাইয়া আপনি হচ্ছে এই যে ভার্ব গুলা কার কার যেগুলো মানে ইয়া হয়ে গেছে, সেম হয়ে গেছে, ওই জিনিসগুলো একটু ইয়া করে নেন, ক্রস চেক করে নেন। যাদেরটা মানে যারা লেখে নাই তারা ওইটা অ্যাড করে নিল, আমরা যেরকম করেছিলাম ওরকম। আচ্ছা আচ্ছা, কি জানো, আপনাদের কি হোমওয়ার্ক কোথায় দাও? আমি আর পাচ্ছি না। হোমওয়ার্ক তো কেউ জমা দেয়নি মনে হয়, তাই না? সবার কাছে জমা আছে। দিতে বলেন এটা আপু। লেখা আছে। আচ্ছা আচ্ছা, একজনকে বলতে বলেন আর একজন মিলাক যে তার ওইটা আছে কিনা, যদি না থাকে তাহলে লিখে নিন। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট কে কে লিখেছেন তখন পাওয়া যাবে। আচ্ছা একজন একজন করে শুরু করেন। সুমন ভাই লিখেছেন? হ্যাঁ, আমি লিখেছি। ওই যে সাইন ভার্ব যেগুলো সেটা যেগুলো দেওয়া ছিল 30টা, সেগুলো তো কমন, সেগুলো তো লিখেছি, ওগুলোর ইয়ে সহ, অর্থ সহ আর কি। হ্যাঁ, আর তার সঙ্গে 5টা আর কি অ্যাড করতে বলেছিল, সেটা করেছি আর কি। আচ্ছা, সাইন ভার্ব মানে হচ্ছে হবে না,
শীটের গুলো না বলে যারা হচ্ছে এক্সট্রাক্টস যেগুলো লিখেছে ওগুলা বললে আমরা ভালো হইতো আর কি। শীটের গুলো হ্যাঁ তো সবাই লিখে। শীটের গুলো আসলে সবাই লিখবে। হ্যাঁ আমি যেমন ফার্স্ট টেক্সটটা লিখেছি হলো জিনকেন মানে ডুবা, তারপর হলো থ্রোটেন মানে ধাপ, আরেকটা লিখেছি স্টারবেন মানে মারা যাওয়া, আরেকটা হলো আপনার পাসিবেন মানে ধরতে, আরেকটা ছিল হ্যাঁ, হলো স্টারবেন তো জাইন ভার্বে ছিল ভাইয়া। জানভাবে ছিল, তাহলে ভুল করেছি। স্টারবেন হলো জানভাবে ছিল না, পরে আছে। আরেকটা হলো আপনার হামাগুড়ি দেওয়া, যেটা হলো যে ক্রিসেন্ট যেটা। আচ্ছা, সবাই কি কালেক্ট করেছেন যেগুলো যেগুলো নাই? আপনারা শুনেন, ভাইয়েরটা না থাকলে আপনারা লিখে ফেলেন, নিয়ে নেন ওটা। ওটা মিলাইতে একটু সময় লাগবে অবশ্য। আর বাকি ভাইয়া 30টা আপনি যেগুলো নতুন লিখেছেন এগুলো একটু ছবি তুলে না হয় গ্রুপে সেন্ড করেন। আচ্ছা ঠিক এটা আছে, ভালো হয়েছে। ঠিক হ্যাঁ, আছে আমি সবাই যেগুলো মানে ভাইয়ার দেওয়া বাদে যেগুলো ওগুলো সবাই একটু ইয়া করেন আর কি, শেয়ার আচ্ছা, করেন। আপনারা কি শুধু হচ্ছে অর্থটা লিখেছেন? হ্যাঁ উচ্চারণ সহ লিখেন। হ্যাঁ উচ্চারণ সহ আর কি। আচ্ছা আচ্ছা, কনজুগেশন সহ লেখেন নাই কেউ? না কনজুগেশন সহ আচ্ছা, ওটাও কিন্তু হ্যাঁ, লাগবে, এটা ইম্পর্টেন্ট। ভাইয়া আচ্ছা। একটা পছন্দ করি। হ্যাঁ, মানে কন্ট্রিবিউশন মানে বুঝি নাই কি। কন্ট্রিবিউশন সাথে মানে কি, এটা এবার কি করে লিখবো? আপনারা ধরেন যে ভার্ব শিখলেন ইনফিনিটিভ গেহেন, গেহেন মানে কি? যাওয়া, যাও। যাও। হ্যাঁ, তাহলে ইকের সাথে গেহে কোন ফর্ম বসবে? হ্যাঁ, ওটা হবে ইক গেহে ডু গেস্ট এয়ার গেট, ওটা সহ আর কি। যখন আপনি হচ্ছে সেন্টেন্স ইউজ করবেন তখন এগুলো হচ্ছে লাগবেই। এটা তো ছোট ছোট সেন্টেন্স হচ্ছে না? হ্যাঁ, তো যখন আপনি এভাবে আলাদা করে বা ইংলিশে যেমন আমরা একবারে বলে ফেলি যে আই গো ইউ আই গো, গো, আই হ্যাঁ গো। যে ডিফারেন্স আমি যাই তুমি যাই এরকম আর কি। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আমি যাই তুমি যাও। তুমি যাও। হ্যাঁ, সেটা আমি বলতে যাচ্ছি। আমি যাই তুমি যাই। তো এখানে হচ্ছে আপনাদের কনজুগেশন সহ শিখতে হবে, প্লাস হচ্ছে পারফেক্ট ফর্মটাও শিখতে হবে। পারফেক্ট শিখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটাই শিখতে হবে, তাহলে আপনাদের সুবিধা হবে পরে সেন্টেন্স মেক করতে। আচ্ছা, ওটা মনে হয় ভাই আজকে হোমওয়ার্ক দিয়ে দেবে, সমস্যা নেই। হ্যাঁ, ওটা কালকে ভাইয়া বলেছিল, ওনারা আসলে করেনি আর কি। এটা আচ্ছা, করতে বলছিল। আমিও করি নাই, সারাদিন ক্লাসে ছিলাম, প্রেজেন্টেশন। এটাও তো আপনার একটা ক্লাস তো। হ্যাঁ, এই আমার একদিনই ক্লাস হয়, আজকে শুক্রবার, এই জন্য একটু বেশি দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া আসসালামু আলাইকুম। আশিক সাহেব কি অবস্থা? আশিক সাহেব শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা তো আইরিনের খুশির সংবাদ পাই গেলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি তো জানি না। ভাইয়া আমি আপনাকে জানাইতাম, পরে ক্লাসে জানানোর জন্য আর জানাই নাই। গুড, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আপনার আমার অনেক ক্লাসে দেরি হলো যাই? তো, আরো আগে হয়ে যাওয়ার কথা ছিল না? ভাইয়া এখন হচ্ছে ইয়াতে আমাদের যারা দিছে মার্চ আর এপ্রিলের অ্যাপ্রুভাল দিছে, ফেব্রুয়ারিতে যারা এখনো তাদেরকে দেয় নাই। ঠিক কি হিসাবে দিচ্ছে তো বুঝতেছি না, মাঝখান দিয়ে মার্চ আর এপ্রিল ইনসবুর্গ আগে ফার্স্ট ছিল, ইনসবুর্গ এখন আবার একটু দেরি হয়ে গেছে আর লেট কি। করতেছে, ইনফ্যাকশন একটু লেট করছে। ও
এমনিতে 15-20 যাক দিনের মধ্যে আলহামদুলিল্লাহ দিয়ে আপনারা দেবে। পেয়ে গেছেন, এখন পাসপোর্ট গুলো দিয়ে দেন। হুম। ভাইয়া বাসা ঠিক করে দেবেন আপনি, বাসা তো পাইলাম না। হ্যাঁ যাওয়ার আগে আপনি ইয়ে নেন, আপনি তো যাবেন কি সেপ্টেম্বরে? জি ভাইয়া। তো তার আগে বাসা দিয়ে দিব না, অসুবিধা নেই। অগস্ট সামনের মাসে বাসা দেখে দেবো না। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া কথা শেষ, আপনি ক্লাসে যাইতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ পারমিশনের জন্য। আচ্ছা, এখন আমরা যেটা শুরু করি যে একটু আচ্ছা, এখন তো কোনো সমস্যা হচ্ছে না, নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। প্রথম যেটা ব্যাপার হচ্ছে, আমরা কি ফল ভ্যারিয়েন্টটা বুঝতেছি এবং হিল ভ্যারিয়েন্টটা বুঝতেছি কিনা, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ফল ভ্যাব এবং হিল ভ্যাব? না ভাইয়া। না। রাফিদ স্পেশালি আমি একটা যে বল বেয়ারবেনের তোমার স্ক্রিনশট নিয়ে নিতাম। স্ক্রিনশট ওটা পরে নিতে হবে, ওটা সমস্যা নেই। ফল ভ্যাব আর হিল ভ্যাব, এই দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? মেঘলা? হ্যাঁ, ক্লাস শেষ করে না না ভাইয়া। আচ্ছা, ফল ভ্যাবটা হচ্ছে মূল ক্রিয়াপদ, খেলা করা, হুম, ঠিক আছে? খেলা করা, রান্না করা, এগুলো হচ্ছে মূল ভার। আমি রান্না করি, শেষ, ঠিক আছে? আমি পড়াশোনা করি, এটা মূল ভাব। কিন্তু এছাড়াও আরো কিছু সাহায্যকারী ভাব আছে। এই সাহায্যকারী ভাবগুলো কি কি? এই সাহায্যকারী ভাবগুলো হচ্ছে হওয়া, বাংলায়, ঠিক আছে? এই হওয়া, এটা হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ, হওয়া। কিন্তু আমি যদি বলি হও, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি তোমাকে বলতেছি। আপনি হন, তার মানে আমি একজনকে বলতেছি, হ্যাঁ, যিনি আমার সিনিয়র। তুই হোস, আমি যাকে বলতেছি সে আমার বন্ধু, আমার ছোট অথবা আমার সমবয়সী, ঠিক আছে? ঠিক একইভাবে আরেকটা হচ্ছে থাকা, ঠিক আছে? থাকা বা আছি, হ্যাঁ, ছিলাম, হবে, হব, হয়, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, ঠিক আছে? তুমি খাইতে ছিলে, খাইতে একটা ভার্ব, ছিলে আরেকটা ভার্ব। এখানে ছিলেটা কি? হিলস ভার্বেন। হ্যাঁ, হিলস verb। কারণ এটা খাওয়াটাকে স্পেসিফিক ভাবে বোঝাই দিচ্ছে, এটা অতীতের কোনো একটা সময় চলছিল, ঠিক আছে? ঠিক, যার মানে এরকম কিছু হিলস ভ্যাবেন আছে। এই হিলস ভ্যাবেন গুলো কি কি? সাইন ভ্যাব, হ্যাঁ, এই সাইন ভ্যাব গুলো হচ্ছে স্পেসিফিক, যেমন খাওয়া, খাইতে ছিলে, এরকম করে। কিন্তু জার্মানের যে হিলস ভার্ব গুলো, এগুলো আরো বেশি স্পেসিফিক করা আছে এইভাবে, হ্যাঁ, যে আমরা যদি একবার বলেই ফেলি, হ্যাঁ, যে খাইতে ছিলে, খাইতে ছিলেতে আমি খাইতেতে ছিলে ব্যবহার করতে পারবো না, যাইতেতে ছিল ব্যবহার করতে পারবো, ঠিক আছে? কিছু কিছু ভার্ব আছে যেগুলো চলমান, এগুলোকে আমি সাইন ভার্ব দিয়ে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? এটা স্পেসিফিক করে দেওয়া আছে, এইটাই, আর তেমন জটিল কিছু না। ফল ভার্বেনের যার যার স্ক্রিনশট নেওয়ার নিয়ে নেন। এখানে ইয়ের আরবাইতেন কি দুটো আছে? এই দুটোর কি আলাদা কোনো মিনিং না সেম মিনিং? আর বাইতেন কোথায় দিবার আছে? ফার্স্ট একটা ট্রেনের মধ্যে আসলে ওই কাজ করে নাই, একটা ডিলিট করে দিবানি আমি সমস্যা নেই। আচ্ছা 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 সেমই। হ্যাঁ ঠিক আছে, ফল ভার্বেন। এখন হচ্ছে সাইন ভার্বেনে আসি। সাইন ভার্ব কোনগুলো? যেই ভার্বগুলো, যেই মূল ভার্বগুলো, মূল ভার্ব তো অনেকগুলো আছে, তাই না? যেমন আমরা কিছুক্ষণ আগে
এই যে ইয়ার মূল ভার্ব দেখলাম, হেল্পস ভার্ব গুলা দেখলাম, এই হেল্পস সরি ফল ভার্ব দেখলাম, এই ফল ভার্বের মাঝখানে হ্যাঁ আরবাইতেন, এটা কিন্তু একটা হাবেন ভার্ব, ঠিক আছে, এটা কিন্তু একটা হাবেন ভার্ব। হাবেন মিন্স তার প্রেজেন্ট, হ্যাঁ মানে প্রেজেন্ট এটা। প্রেজেন্ট না, প্রেজেন্ট ব্যাপারটা আলাদা। হাবেন, হাবেন মানে হচ্ছে যে ভার্বটাকে হাবেন, যেটাকে ওন করা যায়, ঠিক আছে। যেমন যেমন আমি যদি বলি ইহ হাবে gearbeitet, ইহ হাবে gearbeitet মানে আমি কাজ করেছি, কিন্তু বলতে হবে ich bin geflogen, আমি ফ্লাই করেছি। ফ্লাই এর সাথে অবশ্যই সাইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। আরবাইতেনের সাথে অবশ্যই হাবেন ব্যবহার করতে হবে। আমরা যদি একটু দেখি, আমরা যদি এখানে একটু দেখতে চাই, হ্যাঁ আমরা এখানে গিয়ে একটা গুগলে একটা লেখা লিখতে পারি, হ্যাঁ আমরা এখানে গিয়ে একটা লেখা লিখতে পারি, গুগলকে আমরা জিজ্ঞেস করতে পারি জার্মান A1, ঠিক আছে, সাইন and haben verb list। যদি আমি এমন করে দেখি আমরা অনেক লিস্ট পাবো, ঠিক আছে, অনেক লিস্ট পাবো। এই লিস্টের মধ্যে এখানে বলছে মোস্ট কমন ভার্বস উইথ সাইন এন্ড হাবেন, আমরা এইটা দেখি, এই ভার্বটা এখান থেকে যে লিস্টটা আছে এই লিস্টটা দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। কি দেখা যাচ্ছে, Das ist Sebastian, সেবাস্তিয়ান, এটা সেবাস্তিয়ান, ঠিক আছে। Er hat ein Haus, তার একটা বাড়ি আছে। আমি যদি বলি Das hat Sebastian, তাহলে কেমন লাগতো? এটার সেবাস্টিয়ান আছে, কিন্তু এটা কি কোনো বাক্য হইতো না। এখন বললাম Ich bin ein Student, আমি একজন ছাত্র, আর আমি যদি বলি Ich habe ein Student, তাহলে কি হবে? ছাত্র আছে, আমার ছাত্র আছে, ঠিক আছে। হ্যাঁ এটা এইটা যে এরকম বলে যে ich habe ein Buch, Ich habe ein Buch এটা বলা যাবে, কিন্তু কিন্তু Ich habe আইরিন ফারজানা বলা যাবে না, যাবে কি? না, কেন, কি বলতে হবে? ich bin, Ich bin আইরিন ফারজানা। তো জার্মানে এই ভার্ব গুলোকে খুবই স্পেসিফিক করে দেওয়া হয়েছে, যেখানে এম, যে ভার্ব গুলোতে এম ব্যবহার করা হবে, ইজ ব্যবহার করে, এম ইজ আর, এম ইজ আর এর জন্য ভার্বগুলো নির্দিষ্ট। যেমন আমি যদি বলি হি ইজ রানিং, এটা ইজ ভার্ব ব্যবহার করতেছি। ইংরেজিতে আমি যদি বলি হি ইজ ইটিং, সে খাচ্ছে, তাই তো? জার্মানে বলা যাবে না, জার্মানে বলতে হবে er hat gegessen অথবা ich habe gegessen। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এখানে কয়েকটা বাংলা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বাংলা, ইংরেজি, জার্মান 3টা লাইন লিখলে আপনারা বুঝতে পারবেন যে ich bin gegangen, na ich bin zum
মাঠ মাঠ আরে আমার বলতে এত ডিস্টার্ব করতেছে স্মার্ট gegangen ঠিক আছে habe Reis gegessen der Polizei Reis gegessen আমি একটু দ্রুত করে নিই বাংলায় ডাইরেক্ট এখানে করতে সুবিধা হবে আমার তাইলে বাংলা লিখতে আমার অনেক কষ্ট আমার বাংলা টাইপ নেই সো এটা ভুল হয়েছে গিয়েছি এটা লাম হবে না সরি gehen essen ঠিক আছে এখন বুঝতে খুবই সুবিধা হবে আচ্ছা একটু বড় করি আচ্ছা এখানে দেখা যাচ্ছে তো না সবগুলো আমি বাজারে গিয়েছি ঠিক আছে আমি ইংরেজিতে বলতে পারি আই হ্যাভ gone to the market বলতে পারি তো হ্যালো জি ভাইয়া হাসানুজ্জামান এটা বলতে পারি তো আচ্ছা আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস এটাও বলতে পারি আমি ঠিক আছে কিন্তু যার মানে বাংলায় আমি গিয়েছি যখনই ইয়াছি অ্যাড হবে তখন হ্যাভ অ্যাড হবে এটা আমরা শিখে ফেলছি তাই তো ইয়াছি মানেই হ্যাভ অ্যাড হবে তাই তো ইয়াছি ইয়াছেন ইয়াছি ইয়াছেন ইয়াছে এইটা থাকলেই আমরা ইংরেজিতে হ্যাভ অ্যাড করব এটা আমরা শিখছি তো গ্রামারে তাই তো জার্মানে ব্যাপারটা ওই রকম না জার্মানে ব্যাপারটা হচ্ছে যখন সময়ের সাথে
কোনো কিছুর পরিবর্তন ঘটবে, কোনো একটা জিনিস চলমান থাকবে, ঠিক আছে? এবং আরেকটা কি থাকবে, সময়ের সাথে অবস্থার পরিবর্তন ঘটবে, তখন সেগুলো সাইন ভার্ব, ঠিক আছে? আর বাকি সব হ্যাভেন ভার্ব। এখানে দেখলেই বোঝা যাবে, এখানে বলা হয়েছে আই হ্যাভ ওয়েন্ট টু মার্কেট, সরি আই হ্যাভ গন টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছি। হ্যাভ ইউজ করছে এখানে আমরা যখনই ইংরেজির সাথে কম্পেয়ার করে আমরা যখনই এই জার্মান শিখতে যাব, আমাদের প্রবলেমটা দাঁড়ায় যাবে তখনই। আর এই জন্যই সবার কাছে জার্মানটা প্রচন্ড কঠিন মনে হয়, ঠিক আছে? এখানে সহজ ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে বুঝে নিতে হবে যে গেহেন, আপনাকে জানতে হবে গেহেন এর পারফেক্ট গেগাঙ্গেন, এবং এইটার হেল্প ভার্ব অবশ্যই সাইন ভার্ব হবে বিন, বিস্ট, ইস্ট, সাইড, সিন্দ, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? ঠিক একইভাবে যখনই আমি এসেন বলবো, এসেন হচ্ছে একটা হাবেন ভার্ব, এই এসেন বলবো যখন, তখন আমি সাহায্যকারী ভার্ব অবশ্যই হবে ইউজ করব। এই জন্য আমাদেরকে জানতে হবে কোন কোন ভার্বগুলোতে আমি বাধ্যতামূলকভাবে সাইন ভার্ব ব্যবহার করব, কোন কোন ভার্বগুলোতে আমি বাধ্যতামূলক হাবেন ব্যবহার করব। হাবেনের উদাহরণ, হাবেন ভার্বকে পার্সোনাল প্রোনোমেনের সাথে চেঞ্জ করতে হয়। কিভাবে চেঞ্জ করতে হয়? ইখ যদি থাকে হবে, তু যদি থাকে তাহলে কি হবে? তাহলে তুমি ভাত যদি খেয়েছো, আমি যদি বলতে চাই তুমি ভাত খেয়েছো, তাহলে আমাকে কি লিখতে হবে এখানে? Du hast রাইস gegessen। Reis gegessen. ঠিক আছে? এখন হাসানুজ্জামানের কাছে কোশ্চেন, আমি যদি বলতে চাই আপনি বাজারে গিয়েছেন, তাহলে আমি কি লিখবো? আপনি বাজারে গিয়েছেন। আমি বাজারে, আপনি আমরা আছি। এখানে কি আমরা ইয়েস করবো? এখানে কি লেখা উচিত? তন্নির কাছে শুনে একটু, তন্নি আমরা কি লিখবো এখানে? ইয়ার। ও ইয়ার মানে ও আপনি ছেড়ে না মেয়ে বোঝাচ্ছে ভাই না? হ্যাঁ বলেন কি লিখবো, পুরোটা বলেন, পুরো বাক্য বলবেন, অর্ধেক না। পুরো করতে পারবো না ভাইয়া, বাজার তো আপনি বলেন না। ও বাজারে গিয়েছে, আচ্ছা আচ্ছা, তাহলে হবে she hat, she is হবে। সি ইস হবে, আপনি কি আপনি কি হবে? আপনি তো ই আর আইরিন বলেন। হ্যালো, হ্যাঁ বলেন আইরিন বলেন। সে হাট। আগেরটায় কি ভার্ব ইউজ করা হয়েছে? আগেরটা পুরো বাক্যটা বলতে হবে, সিসেন
Sie sind zum Markt gegangen. So Markt gegangen. ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে নাকি এখনো হয় নাই? না, ক্লিয়ার হচ্ছে। সি সিন হবে না। সি সিন zum Markt gegangen. হুম। ঠিক আছে, খালি একটা জিনিস আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, ইংরেজির সাথে আমরা হ্যাভ ভার্ব আর হেল্পিং ভার্ব যেটা কি, যেগুলো হ্যাভ ভার্ব আর এমজার যে ভার্ব গুলো আছে আর কি হেল্পিং ভার্ব হিসেবে, এগুলো কম্পেয়ার করব না। জার্মানে স্পেসিফিক ভাবে বলে দেয়া আছে, জার্মানে স্পেসিফিক ভাবে বলে দেয়া আছে কোন ভার্ব গুলোতে আমি সাইন ব্যবহার করব, কোনগুলোতে আমি হাবেন ব্যবহার করব। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আরেকটু জায়গায় যাই। আমরা এখানে একটু কালার গুলো চেঞ্জ করে দেই। এবার আমরা আর একটু অন্যভাবে চিন্তা করি। হ্যাঁ, এখন কে বাকি পড়লো? কার বুঝতে সমস্যা হচ্ছে? আমার 100 বার বুঝাইতে কোনো সমস্যা নেই। এখানে যারা আছে বিশেষ করে পুরনো আমাদের সৌরভ ভাই আছে, আশিক আছে, তারপর লায়লা শারমিন আছে, তন্ময় আছে, আমার 100 বার বুঝাইতে কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? ভাইয়া, এইটাই জার্মানির সৌন্দর্য। এখানে যে এই যে এসেনটা গেগেসেন হচ্ছে, এই ফর্মগুলো আমরা কিভাবে জানবো? এটা আমাদেরকে শিখতে হবে। এখন আমাদের প্রথম কাজ হলো আপনাদেরকে 30টা বা 35টা বা 50টা করে ভার্বের কথা বলছি। এরপরে আপনাদের কাজ হলো এই ভার্বটার একটা লিস্ট বানাবেন। উপরের দিকে রাখবেন সাইন, নিচের দিকে রাখবেন হাবেন। অথবা অস্ট্রিয়ান মানে জার্মান টিচাররা বলে যে না, আপনি মিক্স করে শিখবেন, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, কেমন করে? গুগলে গিয়ে আপনি জাস্ট একটা সার্চ দিবেন। আমরা একটা সার্চ দিই, দেখি এখানে অনেক লিস্ট থাকার কথা। হ্যাঁ, লিস্ট আসছে কিন্তু সব একসাথে মিক্স করে আসে গুলো, আলাদা আলাদা হ্যাঁ, আসে। এবং ওখানে কিন্তু একটা জিনিস দেখা দেওয়া আছে, verb and verbs all examples। আমি এই যে পারফেক্ট, হ্যাঁ, দেখি এখানে কিছু দেওয়া আছে কিনা। এখানে একটা লিস্টের মধ্যে দেওয়া থাকবে যে এসেন, গেগেসেন, গেহেন, গেগাঙ্গেন, রেনেন, হ্যাঁ, রেন্তে, এরকম করে না একটা লিস্ট দেওয়া থাকবে। হ্যাঁ, এই এটা লিস্ট ওই যে আমরা পার্টিসিপল যেরকম করেছিলাম ওই টাইপের না? এক্স্যাক্টলি আমরা যেরকম বলছে ইট, এট, ইটেন, ঠিক আছে, আমরা যেমন করে পড়তাম না, ঠিক একই ভাবে এই ভার্বগুলোকে মাথার মধ্যে বসায় নিতে হবে। হ্যাঁ, এবং এটাও রাখতে হবে যে এই ভার্বগুলোর সাথে, হ্যাঁ, আমার হ্যাভ ইউজ করতে হবে, এগুলোর সাথে ইজ ব্যবহার করতে হবে। ঠিক আছে? এবং যখনই আপনি বিন ব্যবহার করবেন, বিস ব্যবহার করবেন, বা সাইন ব্যবহার করবেন, সাইন বা হাবেন ব্যবহার করবেন, সাথে সাথে আপনার মূল ভার্বটাকে পারফেক্টে পরিবর্তন করে ফেলতে হবে। মানে হ্যাঁ, এটা তাইলে প্রত্যেকটা ভার্ব যখন লিখবো অটো পার্টিসিপল ফর্মটা লিখতে হবে, মানে এটাকে আমি পার্টিসিপল ফর্ম বলছি আর কি, গেগাঙ্গেন যেটা গেহেনের, হ্যাঁ, এটা ওটাই পারফেক্ট ফর্ম। আমাদের, হ্যাঁ, পারফেক্ট ফর্মটাই তাহলে ইউজ করতে হবে আমাদের, ভার্বের সাথে হ্যাঁ, সাথে পারফেক্ট ফর্মটা ইউজ করতে হবে, যখনই আমি সাহায্যকারী ভার্ব ব্যবহার করব, তখনই পারফেক্ট ফর্মটা ইউজ করতে হবে। হ্যাঁ, এবং শুধুমাত্র ফিউচারে গিয়ে, শুধুমাত্র সুকুমড বা ফিউচারে গিয়ে, ওখানে গিয়ে পারফেক্ট, তখন ওইটা পারফেক্ট বসবে না, তখন ওটা ইনফিনিটিভ বসবে। ঠিক আছে? তাহলে ভাই আমাদের এখন 3টা ফর্ম শেখা লাগবে, একটা ইনফিনিটিভ ফর্ম, আরেকটা হচ্ছে পারফেক্ট ফর্ম, আরেকটা হচ্ছে এমনিতে নরমালি যেটা লিস্ট mit
পারফেক্ট পিডিএফ। আচ্ছা, আমার মনে হয় এখানে আমি কিছু পাবো। এই যে দেখেন unregelmäßig Verb, regelmäßig Verb, Stärke Verb, এই যে দেখেন এখানে দেওয়া আছে ইনফিনিটিভ anfangen। হ্যাঁ, এই প্রেতিয়ারিতুম আপনারা পড়বেন না, প্রেতিয়ারিতুম আপনাদের পড়ার দরকার নাই, প্লিজ এটাকে ইগনোর করবেন। আনফাঙ্গেনকে কি বলতে হবে? হাত angefangen, আনকমেন কি বলতে হবে? ist angekommen, aufstehen কি বলতে হবে? ist aufgestanden। যখনই দেখবেন ist আর হাত আছে তখনই ভেবে নিবেন যে এই হাতটাকে ich যখন বলবো তখন হবে বলবো, ঠিক আছে? sie যখন বলবো haben বলবো, er যখন বলবো তখন কি বলবো? কি বলবো বলেন? Come on, আপনারা তো যেটা মুখস্থ করার সেটাও মুখস্থ করেন নাই, তাইলে হবে? হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন ich bin, ihr seid, du এটা মুখস্থ bist। করছি তো। হ্যাঁ, এই যে হাত, ঠিক আছে, RCS হাত, এই হাতটা পার্সোনাল প্রোনোমেন। পার্সোনাল প্রোনোমেন কোনগুলা? ich, du, er, sie, es, wir, ihr, sie। এইটার সাথে আপনাকে ধরে নিতে হবে এখানে সবসময় এআরএসসি ব্যবহার করছে, আপনাদেরকে ট্রান্সফর্ম করাই নিতে হবে ইসে, ঠিক আছে? দেখেন এখানে হাবেন ভার্ব আর ইস্ট ভার্ব আলাদা করে দেয়া আছে। হ্যাঁ, আপনাদেরকে একটু বলি, আপনারা কেউ যদি কখনো মনে করেন যে A1 পরীক্ষা দিলে পাশ করবেন, অনেকেই আছে পাশ করবেন, হ্যাঁ, A1 পাশ করে গেছেন আপনারা, এবং এই জিনিসটা আপনারা বুঝে ওঠেন নাই। এখন এটুতে আপনারা যাবেন, এটুতে যাওয়ার সাথে সাথে আপনারা যদি কখনো জিজ্ঞেস করেন যে আমি আসলে সাইন ভার্বে এবং হাবেন ভার্বে একটু কনফিউজড, আপনাকে ডিরেক্ট বলে দিবে A1 করে আসেন, ঠিক আছে? এবং এই জটিলতাটা যখন আপনার ঢুকে যাবে আপনি কোনোদিন জার্মান শিখতে পারবেন না। আজকে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হলো, সে এখানে 6 বছর থেকে আছে, ঠিক আছে, ইন্ডিয়ান। 5 বছরের মধ্যে তার পিআর হয়ে যাওয়ার কথা, সে পিআর না, নর্মাল রেড হোয়াইট রেড প্লাস কার্ডটা পায় নাই। বলতে পারবেন কেন? ল্যাঙ্গুয়েজের কারণে সমস্যা। ল্যাঙ্গুয়েজের কারণে। হ্যাঁ, এবং 5 বছর সে বলতেছে আমি বিগত 3 বছর থেকে A2 পাস করার জন্য চেষ্টা করতেছি। মানে সে A1টা কোনোভাবে পাস করছিল, A2 সে পাসই করতে পারতেছে না। ঠিক আছে, শুধুমাত্র একটাই কারণে, এই ট্রিক্স গুলা তারা জানে না যে আমি আসলে হাত বলবো না। এটা হলো একটা মূল যেটা ব্যাপার আসতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট। জার্মানে কিছু কিছু ভার্ব আছে, ঠিক আছে, জার্মানে কিছু কিছু ভার্ব আছে, এই ভার্ব গুলো কিন্তু অস্ট্রিয়াতে সাইন ভার্ব এবং জার্মানে হাবেন ভার্ব। শুধু তাই না, এর থেকে জটিল ব্যাপার হচ্ছে আপনি অস্ট্রিয়াতে যেগুলো সাইন ভার্ব, এর অনেক ভার্বকে জার্মানে হাবেন দিয়ে বললেও কোনো সমস্যা হবে না, কিন্তু জার্মানিতে আপনি যে ভার্বগুলো সাইন ভার্বকে হাবেন বলে শিখছেন, আপনি ওই ভাষাটা যদি অস্ট্রিয়াতে মানে ইমপ্লিমেন্ট করেন, আপনি A1 A2 পাস করবেন, B1 কোনোদিন পাস করতে পারবেন না। ব্যাপারটা ইন্টারেস্টিং না? যারা প্রথম ক্লাসের দিকে ছিল না তাদের জন্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যে সাইন ভার্ব আর হাবেন ভার্বের মধ্যে পার্থক্যগুলো কোথায় কোথায়, ঠিক আছে? এন্ড এটা খুবই 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 জটিল, ঠিক আছে?
কোথায় কোথায় পার্থক্য? এখানে আর্টিকেলে কিছু পার্থক্য আছে জার্মানিতে, ঠিক আছে? জার্মানিতে কিছু আর্টিকেলে পার্থক্য আছে, সেটা আমাদের এখানে একটা লিস্ট আছে। আপনারা যারা নতুন একটা স্ক্রিনশট নিয়ে নেন, যারা এটা মিস করছেন একটা স্ক্রিনশট নিয়ে নেন। আর্টিকেলে কোথায়? স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? জি। এরপর হচ্ছে ভ্যারবেন। ভ্যারবেনে আমি জার্মানে বলতে পারবো ich habe im Gasthaus gesessen, মানে আমি একটা রেস্টুরেন্টে বসেছি, ঠিক আছে? এটা আপনি বলতে পারবেন। অস্ট্রিয়াতে বলতে পারবেন না, অস্ট্রিয়াতে বলতে হবে ich bin im Gasthaus gesessen, মাস্ট। হাবেন বলার সাথে সাথে ওটা ভুল হয়ে যাবে। স্টেহেন, স্টেহেন মানে কি? বসা কি একটা অবস্থা, দাঁড়ানো কি একটা অবস্থা, তাই না? দাঁড়ানো, আমরা বলি না দাঁড়ানো অবস্থায় সে মারা গেছে, বসা অবস্থায় সে মারা গেছে, শোয়া অবস্থায় সে মারা গেছে। তার মানে যেগুলো অবস্থা বুঝায় সেখানে আপনাকে সাইন ভার্ব ব্যবহার করতে হবে, কখনোই আপনি হাবেন ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? যেমন জার্মানিতে স্টেহেন, এখানে একটা ভুল হয়েছে, এখানে সিটসেন, সিটসেন হবে, ঠিক আছে? সিটসেন, সিটসেন তো আছে এখানে, আবার কি লিখলাম? আচ্ছা, দুটা, সমস্যা নেই। সিটসেন, স্টেহেন, লিগেন এবং ব্লাইবেন। সিটসেন, স্টেহেন, লিগেন, ব্লাইবেন, এই চারটাতে জার্মানে হাবেন ব্যবহার করেন অথবা সাইন ব্যবহার করেন, আপনার ভুল হবে না। মানে ওরা একটু মডার্ন হয়ে গেছে আর কি, কিন্তু অস্ট্রিয়াতে আপনি পুরোটাই ভুল। B1-এ আপনি যদি কোনোভাবে এই হাবেন এবং সাইন ভার্বে কোনো একটা জায়গায় স্পিকিং এ ভুল করেন, হ্যাঁ, আপনি 100% শিওর থাকবেন আপনাকে পাস করাবে না। 100% শিওর থাকবেন আপনাকে পাস করবে না অস্ট্রিয়াতে। একটা মাত্র যদি আপনি সাইন ভার্ব আর হাবেন ভার্বের মাঝখানে উলটপালট করে ফেলেন। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ। অস্ট্রিয়াতে আপনাদেরকে বিন ভার্ব এবং হাবেন ভার্ব খুবই সিরিয়াসলি চিন্তা করতে হবে। যেটা বিন, যেটা বিস্ট, যেটা ইস্ট, যেটা সিন্দ, যেটা সাইড, সেটা সেটাই। আমি ওখানে হাবে ব্যবহার করে দিলাম, মানে B1-এ ইম্পসিবল, হইতেই পারে না আপনি পাশ করবেন। আপনি মনে করেন যে 10 মিনিট আপনার উপরে সবকিছু বলছেন, কিন্তু প্রথমেই আপনি একটা ভুল করে ফেলছেন, ঠিক আছে? যেখানে বিন এবং হাবে আউলায় ফেলছেন, একটা বাক্য আপনাকে B1 ফেল করানোর জন্য ইনাফ, ঠিক আছে? A1 A2-তে কখনো কখনো ছাড় দেয়, A1-এ ছাড় দেয়, A2-তেও ছাড় দেয় না। B1-এ একদম ইম্পসিবল, উপরের কথা বাড়িয়ে দিলাম, B1 পাস করাবে না। সো আপনাদেরকে খুব স্ট্রিক্টলি সাইন ভার্বগুলো শিখতে হবে, খুব স্ট্রিক্টলি, যে আমি জানবো মোটামুটি কোনগুলো সাইন ভার্ব, ঠিক আছে? এখন প্রথম কোশ্চেন মেঘলার কাছে। মেঘলা, সাইন ভার্বগুলো বোঝা যাচ্ছে? হাবেন ভার্বগুলো, সাইন এবং হাবের পার্থক্যগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। এখন আমরা ইংরেজিটা ডিলিট করে দিই, কারণ ইংরেজি অলওয়েজ কনফিউজিং। ইংরেজি দিয়ে জার্মান শেখা যাবে না, ঠিক আছে? আমাদেরকে এমন করে শিখতে হবে, আমাদেরকে শিখতে হবে গিয়েছি একটা চলমান অবস্থা, গিয়েছির জার্মান গেহেন, এটা বিন হবে, ঠিক আছে? হাবেন গেগেসেন মানে খাওয়া, একটা নরমাল ভার্ব, নরমাল ভার্ব, আমি খাইছি, ঠিক আছে? এটা হাবেন হবে, শেষ। এখন হাবেন ভার্ব কোনগুলো এবং সিন ভার্ব কোনগুলো, এটা বোঝার জন্য আমাদেরকে
বিভিন্ন জায়গা থেকে খুঁজতে হবে এবং যুক্তি দিয়ে বুঝতে হবে। যুক্তিটা কি হবে? আমি যখন দেখবো যে আমি হিল ভ্যাবে আমি যখন দেখতেছি যে কই গেল সাইন ভ্যাব কই গেল, ডিলিট করি। Speichern. Hills Verben. এখানে তো কিছু দেখা যাচ্ছে না। যদি দেখি আচ্ছা তো এখানে এখানে কি দেখা যাচ্ছে? সাইন ভার্ব গেহেন। গেহেন মানে কি? এটা চলমান। কমেন কমেন এটাও চলমান, তাই না? কমেন মানে কি? চলতেছে। এটা আমি যখন কেউ যখন আসতেছে সে তো হেঁটে হেঁটে আসতেছে, তাই না? চলতেছে সে। লাউফেন চলমান, হারেন চলমান, ফ্লিগেন চলমান, চলতেছে। মানে যেটার এ থেকে বি আছে, যেটা কোনো একটা পয়েন্ট যখন এ থেকে বি তে যাবে সেটা হচ্ছে চলমান, ঠিক আছে? ব্লাইবেন, এখন কথা হচ্ছে ব্লাইবেন মানে অবস্থান করা, ঠিক আছে? অবস্থান করা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে। সিং ভার্বের একটা সংজ্ঞা কি? কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। থিঙ্কেন যেটা হয়, থিঙ্কেন, লেসন, এগুলো তো হাভেনও আছে আবার ভার্জনও আছে। কোনটা কোনটা কোনটা? ইয়াটা থিঙ্কেন, লেসন। আচ্ছা, ভেয়ারদেন আর হাবেনের মাঝখানে তো কোনো পার্থক্য নাই। যাহাই ভেয়ারদেন তাহাই হাবেন, ঠিক আছে? সমস্যাটা তো শুধু হাবেন আর সাইনের মধ্যে। লাইনের মধ্যে কারণ ভবিষ্যতে ভবিষ্যতে তো আপনাকে ভেয়ারদেনই ব্যবহার করতে হবে, তাই না? জি ভাই বুঝতে পারছি। ব্যাপারটা কি ক্লিয়ার এখন? কারণ জি ভাই আমি ভবিষ্যতে দৌড়াবো, ইক ভেয়ারদে মর্গেন লাউফেন, এটা তো ভেয়ারদেনই হবে। আমি আগামীকালকে খাবো, ইক ভেয়ারদে মর্গেন এসেন, আমি আগামীকালকে খাবো। হ্যাঁ, মূল সমস্যা হচ্ছে সাইন আর হাবেনের মধ্যে। ভেয়ারদেনের মধ্যে কোনো সমস্যা নাই। ভেয়ারদেন যাহাই সাইন যাহাই হাবেন সবই ভেয়ারদেন, শুধুমাত্র ভার্বটাকে পারফেক্ট মানে ভবিষ্যৎ। মজার একটা ঘটনা হচ্ছে হাবেন আর সাইন যদি আপনি বুঝে ফেলেন, আপনাকে কিন্তু ভেয়ারদেন আলাদাভাবে পড়তে হবে না। তফাৎ কি খালি এটাই হাভেন আর ভেয়ারদেনের মধ্যে? একটাতে হচ্ছে হাবেন আর ভেয়ারদেনের মধ্যে ফর্ম যেটা ওটা ইউজ হবে, আরেকটাতে হচ্ছে ইনফিনিটিভটা ইউজ হবে, এটা এক্স্যাক্টলি। একটা মানে অবস্থা গতি এবং সময়ের সাথে যেটা হবে পরিবর্তন, সময়ের সাথে পরিবর্তন, অবস্থান এবং গতি, এই তিনটার জন্য সাইন, বাকি সব হাবেন, বাকি সব ভেয়ারদেন। এবং ভেয়ারদেন হচ্ছে সাইন আর হাবেনের যত ভার্ব আছে সবকিছু নিয়ে ভেয়ারদেন, ঠিক আছে? এর থেকেও মজার ঘটনা হচ্ছে আপনি ভেয়ারদেন দিয়ে যখন বলবেন আপনাকে ইনফিনিটিভ শিখলেই হয়ে যাবে। ভাইয়া তাহলে তো এটা করলে হচ্ছে হাভেনের সময় জাস্ট পারফেক্ট বসে দিব, আর ভেয়ারদেন যেটা ওটাতে ইনফিনিটিভ যেগুলো শিখছে ওগুলা বসে দিব। হ্যাঁ, মানে আপনি যদি বলেন আগামীকালকে তোমাদেরকে আসতে হবে, তোমাদেরকে বা তোমরা, এটাকে কি বলি আমরা? ইয়া, তাই না? Ihr werdet morgen in der Früh kommen. Ich werde morgen in der Früh kommen. শুধুমাত্র পার্সোনাল প্রোনোমেনের সাথে এই ওয়ার্ডেনের যার যেটা পাস্ট হয় সেই জিনিসটা দেওয়ার পর ইনফিনিটিভ বসাই দিলে কিন্তু ফিউচারের বাক্যটা জার্মানে বলা যায়। ক্লিয়ার? ব্যাস, আর কোন কনফিউশন নেই। এখন বোঝা গেছে সুমন, নাকি এখনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে, হ্যাঁ, যদি কনফিউশন থাকে, এই জন্যই কিন্তু আমি আসলে মানুষদেরকে জার্মান শেখানোর দায়িত্বটা নিয়েছি, অন্য কোনো কারণে না। কারণ এটাই হচ্ছে জার্মানের সবচেয়ে জটিল স্টেজ।
এইখানে আমি যদি না বুঝি আমি কোনোদিন যেমন শিখতে পারবো না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই 50 বার এই জিনিসটা বুঝাইতে। তন্নির কি মনে হয়? তন্নির কি মনে হয়? ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ভাই এখানে কি সাইনটা প্রেজেন্ট হিসেবে কাজ করে? শুধু প্রেজেন্ট না, সাইন, প্রেজেন্ট এবং প্রেজেন্ট পারফেক্ট দুইটাই কাজ করে। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ। আপনি দেখেন বাংলায় দেখেন আমি বাজারে গিয়েছি, এটা কোন ফর্মে আছে বলেন? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাভেনটা কি পাস্ট হিসেবে ইউজ হবে? কি হিসাবে? কোনটা? পাস্ট হিসেবে হ্যাভেনটা? খাবেন। না, প্রেজেন্ট পারফেক্ট হিসেবেই ব্যবহার হবে। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে কিছু ভার্ব আছে যেখানে আমাকে অবশ্যই সাইন ব্যবহার করতে হবে এবং কিছু ভার্ব আছে যেখানে আমাকে হাবেন ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, এখন সবচেয়ে সহজ যেটা ব্যাপার, যেটা আমাদের মানে একবার বললেই হয়ে যাবে, দেখেন একবার বললেই হয়ে যাবে, ich werde, ঠিক আছে। morgen zum Markt gehen, ঠিক আছে। ich werde morgen Reis essen. আমি আগামীকাল সকালে ভাত খাবো। আমি আগামীকাল সকালে মার্কেটে যাব। মার্কেটে যাব। ঠিক আছে, পার্থক্য কি? শুধু এখানে যদি দেয়ার দে হয়, আমি বললাম তুমি, তু, এটা বলি। দেখেন এখানে কোথাও কিচ্ছু চেঞ্জ করতে হবে না। কি করতে হবে? আমি যদি এখানে তু বলি, এখানে আমাকে কি লিখতে হবে বলেন? এটা বলবো হচ্ছে তনি। আচ্ছা, আইরিন বলে ফেলছেন, কি হবে এটা? Wirst, du wirst, ওকে। আচ্ছা, এখন তন্নি বলবে আপনি সকালে মার্কেটে যাবেন, কি হবে? তন্নি বলেন। তো হচ্ছে ও শি ভিয়ার্ড, SIE ভাইয়া। আপনি বলছি, আপনি। এটা না আমার কনফিউজিং ভাইয়া। আচ্ছা, কি বলে আপনি না? যখন আপনি হবে, তখন বলতে কি হবে? হ্যাঁ, তখনই দেখবেন আপনি ছোট হাতের সি হচ্ছে। ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, এখন বোঝা যাচ্ছে? না ভাইয়া, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আমার প্রশংসা করতেছে। এখন এখনো কাটাকাটি আসতেছে। শেয়ার দেখা যায়? শেয়ার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না। দেখাচ্ছে শেয়ার ক্লিয়ার। এখন কথাটা কাটাকাটি আসতেছে খালি। এখনো কাটাকাটি আসছে? এখনো হ্যাঁ কাটাকাটি। ভাইয়া, এখনো কাটাকাটি যাচ্ছে।
জাস্ট এ মিনিট। আচ্ছা, আমার হয়তো বা ইয়ে করতে হবে। আচ্ছা, এখন কি একটু বেটার? হ্যাঁ, ঠিক আছে। এখন কোথায় ছিলাম আমরা? মেসি, ওইটা আপনি নিজেকে ওটা আচ্ছা, সি, থ্যাংক ইউ। সি, ব্যাপারটা হচ্ছে ছোট আবার কাটা আসতেছে। বড় হইলে একই অবস্থা। আমার তো কোনো সমস্যা থাকার কথা না। এখন ঠিক আসতেছে। এখন ক্লিয়ার, এত বেশি সিপিইউ। এখন ক্লিয়ার। আচ্ছা, মূল যেটা জায়গায় ছিলাম ওখানে আবার যাই। যদি যদি প্রথম অক্ষর সি হয় তাহলে সেটা সি হইতে পারে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমি একটা পার্থক্য দেখাই। হ্যাঁ, বলেন তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? কেউ একজন? একটা তো এখানে ওই যে সি মানে মহিলা, যিনি ওনাকে বুঝাচ্ছে, আর একটা আপনি বুঝাচ্ছে। আচ্ছা, যদি মহিলা সেকে বুঝায় তাহলে এখানে কি হবে? মহিলাকে বুঝলে সি ডিয়ার। বিয়ার, পারফেক্ট। যখন মহিলা সে বুঝাবে তখন বিয়ার্ড হবে, কিন্তু প্রথম অক্ষর। অনেক সময় আছে যে আমি যদি লিখি এখানে দেখেও বোঝা যাবে যে আমরা যদি আমি এমন করে লিখলাম, আমি এমন করে লিখলাম, তাহলে এটা কি হবে? এটা কোশ্চেন মার্ক হয়ে যাবে, তাই না? তাই না? werden Sie morgen zum Market gehen? মানে আপনি কি আগামীকালকে মার্কেট যাবেন? আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে ভেটা হয়ে যাবে হচ্ছে গ্রোস। ঠিক আছে, গ্রোস। এখন যখন আমি দেখবো wir Sie morgen zum Markt gehen, তখন আমি কি ভুল করছি? বলেন। হ্যাঁ, ভুল হবে? হ্যাঁ, ভুল হবে, অবশ্যই ভুল হবে। এটাকে ছোট হাতের সি লিখতে হবে তখন। ভিয়ার মানে সে। ঠিক আছে, যেহেতু প্রথম অক্ষর, জার্মান নিয় আইন অনুযায়ী
আপনি যখন প্রথম অক্ষর লিখবেন সেটা মাস্ট বড় হাতে লিখতে হবে, ঠিক আছে? জি তো ভাইয়া। এখানে তো প্রথম অক্ষর হচ্ছে ওয়্যার দেন, আমি তো এটা ক্যাপিটাল দিছি, গ্রোস বুকস্টাপে দিছি, এটাও গ্রোস বুকস্টাপে দিছি। তো এটা তো আইন হয়ে গেছে, আর এই সি তো হচ্ছে ছোট হাতের হইতে হবে। তার মানে সে কি আগামীকাল মার্কেট যাবে? আপনি কি আগামীকাল মার্কেট যাবেন? পার্থক্য কি হবে? যখন আপনি বলবেন ও যে স্টেজেই থাকবে সে বড় হাতের হবে, কিন্তু যখন সে সে ছোট হাতের হবে। যদি প্রথম প্রথম শব্দ হিসেবে যদি select হয় তাহলে এটা ছোট হাতের হবে, ঠিক আছে? তুমি বোঝাচ্ছে? আবার না কানেক্ট ভাইয়া, আসতেছে। জি ভাই। রাফিকে একটা ইয়া করতে হবে, রাফিকে একবার রিলক করো। অন্য আজকে কাটা কাটা হচ্ছে। আমার আসতেছে না, মানে আমার টাকা শুনতে হচ্ছে। কাটা কাটা হ্যাঁ, শোনা সবারই যাচ্ছে। আছে, কাটা কাটা সবারই শোনা যাচ্ছে। তবে আবার আমি জানি না, আমার এখানে আসলে একটু দেখি ওটা আমার correct হচ্ছে। আমার জিপি অনেক বেশি হওয়ার কারণ আচ্ছা, খুব বেশি তো কেউ ব্যবহার করছে না সাইবার ব্যবস্থা। হ্যালো, জি ভাইয়া, এখন ক্লিয়ার। শোনা যাচ্ছে। আচ্ছা আমি এখন দেখি কি হয়। এখন একবার লাস্ট ট্রাই করে দেখি, কারণ আমার এখানে কিছু আনওয়ান্টেড আমি প্রোগ্রাম পাইছি, মেবি আপডেট চলতেছে ব্যাক এন্ডে, আমি ইয়ে করতে পারতেছি না। এখন শেয়ার দেওয়ার পরে কি আবার ভেঙে যাচ্ছে? না, শোনা যাচ্ছে। এখন ঠিক আছে। আচ্ছা, তন্নি ব্যাপারটা বোঝা গেছে? জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া, মোটামুটি। মোটামুটি হওয়া যাবে না, পরিষ্কার হতে হবে, একদম পরিষ্কার। মোটামুটি বলে কিছু নাই, ইয়েস অর নো। মেঘলা মেঘলা আরো বুঝতে হবে। কি বুঝতে হবে? কোন জায়গায়? কোন জায়গায় বুঝতে হবে? পরিষ্কার করতে হবে, তাহলে আমি হেল্প করতে পারবো। এমনি এটা বুঝছি, পেয়ার দেন সি এগুলা ঠিক আছে, কিন্তু আরো সেন্টেন্স তৈরি করতে গেলে মনে হয় আমার একটু সমস্যা হবে। হ্যাঁ, আমার মনে হয় এগুলো যখন আমরা সেন্টেন্স তৈরি করতে যাবো তখনই আসলে বুঝতে পারবো যে কি প্রবলেমটা ফেস করছি। তাহলে আপনাদের আগামীকালকের কাজ, হ্যাঁ, আপনারা 30টা ভার্ব, দৈনন্দিন 30টা, আপনি দৈনন্দিন ব্যবহার করেন এরকম 10টা বাংলা বাক্য বলেন। এখন বলেন। আমি
আচ্ছা ঘুম থেকে আমি উঠছি, ফ্রেশ হয়েছি, হ্যাঁ, আমি ঘুম খাইছি, হ্যাঁ, আমি ঘুম থেকে উঠেছি, আমি ভাত খেয়েছি। আচ্ছা ভাত A1 খেয়েছি। বাক্য বলে কিরকম হবে? ফুল বাক্য হবে, ফুল বাক্য, অর্ধেক না। আমি উঠেছি, আবার খেয়েছি, একটু খেয়েছি। কাটা কাটা আসতেছে। আমি ঘুম- আমি বুঝতে পারতেছি আর নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা এই যে ইয়া কোথায়, তন্ময় আপনি একটু কন্টিনিউ করেন তো, আপনি বুঝছেন মনে হয় যে আমি কি বুঝাইতে চাইছি। কন্টিনিউ করেন, আমার নেটওয়ার্কের সমস্যা। লাইট দিয়ে সেখানে বসলাম, লাইটটা বন্ধ করে আসো। রাত হ্যালো হ্যালো, শারমিন আপু, জি ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি একটু মিস করে গেছে ভাইয়া, লাস্টে কি বলছে? আসলে মানে কি এরা আসলে এই সাইন দৈনন্দিন কাজ করে এরকম সেন্টেন্স বলতেছিল। দৈনন্দিন কাজ করে এরকম বা ছোট ছোট A1 এর সেন্টেন্স। সেন্টেন্স, ছোট ছোট। হ্যাঁ, আচ্ছা বলেন তো, একজন একটা করে বলেন। আমি সকালে 5টায় ঘুম থেকে উঠি। এটা তো অনেক কমপ্লিকেটেড সেন্টেন্স, ছোট ছোট নর্মাল সেন্টেন্স। শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, এরকম ছোট ছোট হ্যাঁ, sentence। আমি যারা বলছি ভাড়া করি। খাই, আমি কলেজে যাই। আচ্ছা আমি কলেজে যাই। বলেন তো এটা জার্মান কি হবে, ছোট ছোট করে বলেন। আচ্ছা প্রথমটুকুই বলেন, আমি যাই। Ich bin gegen না আমি তো এখানে তো পারফেক্ট টেন্স না, এটা হচ্ছে নর্মাল মানে প্রেজেন্ট টেন্স, তো এখানে বিন আসবে না। আচ্ছা ইংলিশে বলেন তো কি হবে? হ্যাঁ, ই গেহে হবে। I go to হ্যাঁ college. গেহে হবে। তাহলে এখানে তো আমরা কোনো অক্সিলারি ভার্ব ইউজ করতেছি না, যেহেতু এখানে সাইন বা হাবেন বসবে না, ঠিক আছে? যখন আমরা পারফেক্ট ইউজ করবো তখনই শুধু হচ্ছে সাইন ভার্ব বা হিউজ ভার্বটা আসবে। আমি যাই, ই গেহে হয় না? হ্যাঁ ই গেহে সু কলেজ। টু কলেজ। To college. কলেজের ইয়া কি, কলেজের আর্টিকেল কলেজ কি? বলে নাকি স্কুলে বলে? শুলে হচ্ছে যেমন- স্কুল, হ্যাঁ শুলে বলতে পারেন, সমস্যা নেই। বলেন, কলেজে- স্কুল বলেন। হ্যাঁ, শুলে হচ্ছে দি শুলে না, জি ভাইয়া। হ্যাঁ, দিছিল। তাহলে ভাই, সু এখানে দেয়া শুলে দিছিল হবে। বলতে হবে? সু দেয়া শুলে হবে। সু থাকলে হচ্ছে এখানে দেয়া হয়। আচ্ছা ওটা পরের গ্রামাটিক্যাল, আমরা ছোট ছোট তাহলে হচ্ছে সাবজেক্ট আর ইয়া ইউজ করি, ভার্ব ইউজ করি। আচ্ছা আমি যাই, তাহলে ই গেহে। আরেকজন আরেকটা বলেন দেখি। আচ্ছা আমি একজন একজন করে নাম বলি, তাহলে সুবিধা হবে। আইরিন ফারজানা বলেন। আমি খাই। হ্যাঁ এটা কি হবে? তুমি কি আছে? এই আছে। একটু অন্য টাইপের ইয়ে দিয়ে বলেন। আমি পড়ি। হ্যাঁ এটা কি হবে? পরি হইলে মানে ইয়া হবে আর কি, ইকলেসে। ইখলেসে। That's it. সোনিয়া আপু একটা বলেন তো। তুমি যাও, হ্যাঁ এটা কি হবে? ডু গেহেন, না Do না না, ডু গেহেন হবে না, ডু গেস্ট। get. ডু গেস্ট হবে। হ্যাঁ ওই যে আমরা যে কনজুগেশন গুলো বলছিলাম না, ওটা যে কোন সাবজেক্টের সাথে হচ্ছে কোনটা ইউজ হবে ভার্বের ফর্ম, ওটা হচ্ছে কনজুগেশন। তো ডু এর সাথে হচ্ছে গেস্ট হবে। ও আচ্ছা, আমি হাঁটি, সে হাঁটে। সে হাতে কি হবে বলেন তো? বুঝলে ভাইয়া? আমি খুশি। সে হাঁটে। সে হাতে কি হবে বলেন? সে জার্মানটা কি? সে সে মানে এখানে মেয়ে না ছেলে বোঝাচ্ছে?
মেয়ে বোঝালে হবে হচ্ছে to ডিফারেন্সটা get, বলেন, সমস্যা নেই। মেয়ে to বোঝাবে। get, হ্যাঁ to get, হ্যাঁ, সে গেট অথবা এ গেট। yeah, get. হুম। আচ্ছা, সুমন ভাই একটা বলেন। আমরা আমরা যাই, আমরা ঘুরতে যাই, এটা বলা যাবে না? ঘুরতে। সে পারবে সামনে উঠতে যায়। আচ্ছা, আমরা যাই, এটা কিভাবে বলেন? যাই, তাহলে এটা we যাই, we are gehen। বিয়া গেহেন। হ্যাঁ। হ্যাঁ, yeah, get. আচ্ছা, আপনার এই যাওয়ার মধ্যে আটকে আছেন কেন? একটু বাইরে হন, মানে অন্য কিছু বলেন। আমরা পড়ি। আচ্ছা, বলেন আমরা পরে কি বলবো? সে সাঁতার আমরা কাটে। পড়ি। হ্যাঁ, সে সাঁতার কাটা, এটা কিভাবে বলেন? সে- ইয়ার ইয়ার কি বলে এটাকে? ভাইয়া swims না সাঁতার কাটা? সুইন্ট। হ্যাঁ, সাঁতার কাটা হচ্ছে সুইমেন। তাহলে সে সাঁতার কাটে হবে, সে swims হবে। হ্যাঁ, সি সুইন্ট অথবা এয়ার সুইন্ট। Yeah, swims. অ্যাকশন। সুইমেন না, সাঁতার কাটা না সুইম। সুইমেন। Swim. সুইমেন হচ্ছে সাঁতার কাটা। সুইমেন। সে swims হবে। এই জন্য আপনাদের প্রত্যেকটা ভার্বকে কনজিকিউট করে লিখতে হবে, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। আপু এই ফর্মটা আমি দেখছিলাম, আমার কাছে এগুলো শিখতে হবে না। তুমি দৌড়াও। কি হবে এটা বলেন? দৌড়ানো। দৌড়ানোই আর কি। তুমি do loudest, লাউফেন, laufen না, laufen, loudest হবে না? হ্যাঁ, তো laufen। ডু লাউড। হ্যাঁ, loudest। আরে ভাইয়া কি এটা পড়াতে বলছে? আমি কি এটা পড়াতে সেন্ড নেই? আচ্ছা, ভাইয়া কি বলছে? আমি না লাস্ট আসলে ভাইয়া ভাইয়া এটাই বলছেন যে দৈনন্দিন জীবনে যে ছোট ছোট মানে ইয়েগুলো আমরা ভাইয়া গুলা সাইন বারবার হাবেন দিয়ে করতে বলছে, এগুলা দিয়ে না। ও আচ্ছা আচ্ছা, পারফেক্ট গুলা। হ্যাঁ, এগুলা ইউজ হয় এরকম করতে বলছে। আচ্ছা, সৌরভ ভাই কি জানেন? সৌরভ ভাই বলেন। এই যে টু লাফেন হলো, তাই না? না, একটু do laugh। দুর্বল- দু লাফ না? ও আচ্ছা, আমি ভুল শুনছি তাহলে। দু লাফ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি শুনছি লাফ, ওই জন্য কনফিউজ লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে একটু পারফেক্ট টেন্সের দিকে যাই। পারফেক্ট ছাড়া আসলে আপনারা সাইনার হাবেন ইউজ করতে পারবেন না। ছোট ছোট একটু পারফেক্ট সেন্টেন্স বলেন তো। প্রেজেন্ট পারফেক্ট। আমি গিয়েছি কি হবে বলেন? গিয়েছি আর কি, গিয়েছি হচ্ছে গেগাঙ্গেন। যদি একদিন গেগাঙ্গেন সেটা বস্তুগত হয়ে। হ্যাঁ, একদিন গেকান। আপনারা একটা কাজ করেন, আপনারা তো বুঝে ভার্বেন গুলো লিখেছেন না? হ্যাঁ, আপনারা হচ্ছে একটা করে ভার্বেন বলবেন, নমিনেটিভ ফর্ম, তারপর ওটা দিয়ে একটা পারফেক্ট সেন্টেন্স বলবেন। ঠিক আছে? জি। হ্যাঁ, একটা করে হচ্ছে ভার্বেন বলবেন, যেমন হচ্ছে গেহেন। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে একটা পারফেক্ট সেন্টেন্স বলবেন। ইক বিন গেগাঙ্গেন। আমি একজন একজন করে নাম বলি, আপনারা হচ্ছে বলেন। সাকিব ভাই বলেন। আমরা ফুটবল খেলি। আগে ভার্বেনটা বলেন। খেলা। এটা হচ্ছে যে স্পেলে। স্পিলেন। স্পিলেন। তাহলে আমরা ফুটবল খেলি, এটা বলতে পারি হচ্ছে বিয়ার স্পিলেন ফুটবল। হ্যাঁ, কিন্তু এটা তো প্রেজেন্ট ফর্ম হলো, আমরা হচ্ছে পারফেক্ট বলবো একটা। তাহলে খেলছি, তাই না? হ্যাঁ, খেলেছি। খেলেছি। তাহলে হচ্ছে যে wir haben হুম,
স্পেলেন ফুসবল। না, স্পিলেনের পারফেক্ট হচ্ছে গেশপিল। গেশপিল। হ্যাঁ, ভার্বটা সবসময় লাস্টে বলবো। যখন আমরা পারফেক্ট ইউজ করবো ভার্বটা সেন্টেন্সের লাস্টে বসবে। তাহলে wir haben Fußball gespielt। ঠিক আছে? জি। ওকে, তন্নি আপু একটা বলেন। আমি কাজ করছি। কাজ করছি। হুম, কাজ করার ভার্বটা বলেন। কাজ করছে, এটা তো কন্টিনিউয়াস। কাজ করেছি। আচ্ছা, কাজ করেছি। হ্যাঁ, আর কাজ করেছি জার্মান কি হবে? ডয়েচ কি হবে? তাহলে হচ্ছে ich habe arbeiten। আরবাইটানের ইয়া কি? পারফেক্ট। arbeiten মানে কাজ করা। পারফেক্ট। এটা ভাই আমি বুঝি নাই ক্লাসটা, ওইটা এই জন্য হচ্ছে না আমার। আচ্ছা, পারফেক্ট কোনটা আবার? এটা আপনি হচ্ছে ওই যে কি জানি বলে এটা কোন ইয়ার ক্লাসটা ভাইয়া। আরবাইটেনের হচ্ছে কি আরবাইটেন? তন্ময়, আপনি উনাদেরকে একটু আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে ইনফিনিটিভ ভার্ব আর পারফেক্ট ভার্বটা একটু বুঝায় দেন। সাইন ভার্বের গুলো দু একটা ভার্ব দিবেন মনে করে। হ্যাঁ, আপনার তো বিশাল একটা লিস্ট থাকার কথা। হ্যাঁ, আপনি একটু লিস্টটা দেখাই। আরে এখন আমার খুব ভালো মনে আছে যে আপনি বিশাল একটা লিস্ট করছিলেন। এখন কোন ড্রাইভে আছে এটাই হলো কথা। ওটা আছে আমার কাছে। ওটা আছে না? এই তো এখানে হ্যাঁ, আছে। হ্যাঁ, এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে ফুল ভার্বের ইডিফ এআর এ সি টু। এখান থেকে আপনি একটু বুঝাই দেন। যেমন এখানে হাবেন, abgebrochen, sie haben abgebrochen, সাইন, হ্যাঁ, abgefahren, হ্যাঁ, ঠিক এরকম করে ওনাদেরকে একটু বুঝাই দেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার তো বিরাট লিস্ট আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা হচ্ছে যাওয়া, যাওয়ার ইনফিনিটিভ হচ্ছে গেহেন। ঠিক আছে? এখন আমি হচ্ছে এভাবে ভাগ করেছিলাম যে কোনটার সাথে কোনটা হবে। যেমন ইকের সাথে হচ্ছে গেহে, ডু গেস্ট, এয়াসিয়াস হচ্ছে গেট। উপরে নিয়ে যাই। হ্যাঁ, ইয়া হচ্ছে গেট, ভিয়া অথবা সি হচ্ছে গেহেন। ঠিক আছে? আর এটার পারফেক্ট ফর্মটা হচ্ছে যে গেহেনের পারফেক্ট হচ্ছে গেগাঙ্গেন। ঠিক আছে? আর একটু ইন্টারাপ্ট করি। দেখেন, আপনি একটু দেখান তো আপনার লিস্টে কতগুলো আছে। আপনি একটু শেষ ভাইয়া পর্যন্ত দিন। 309টা আছে। 309টা। 309টা। এখন ব্যাপারটা দেখেন, এটা আমি একবার ইয়াকে বলছি, কি জানি বলে, তন্ময়কে বলছি। তন্ময় নিজ উদ্যোগে এটা বানায় ফেলছে, আরো অনেকেই করছে, এবং 2 দিনের মধ্যে 309টা ভার্ব সে করে এই কাজগুলো করছে। এটা তো সময় লাগছে, এই সময়টা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এইটা সময় দিছে দেখে তন্ময় কিন্তু এখন A1 এর পুরো কোর্সটা করার মতো ব্যাপারগুলো কিন্তু বুঝে ফেলছে। আপনাদেরকে করতে হবে এইটা, নাহলে আপনারা পারবেন না। এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল। এখানে লাইলা শারমিন বলেন, তন্ময় বলেন, ঠিক আছে, উনারা রিয়েল এক্সাম্পল। উনারা কাজ করছে, উনারা শিখে ফেলছে, উনাদের কাছে জটিলতা নাই। আপনাদেরকে কাজ করতে হবে প্রচুর। ঠিক এরকম করে দেখেন, আপনার নিজেরা একটা ইয়া তৈরি করবেন। যেমন ফায়ার, ফায়ার হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে, সে লিখে রাখছে ইনফিনিটিভ। ইফ কি হবে? ফায়ারে। ডু ফায়ার্স, এআরসিএস ফায়ার, ইয়া ফায়ার, wir sie feiern, পারফেক্ট gefeiert। ঠিক এরকম করে আপনাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, এরকম করে যখন তৈরি করবেন, আপনি যখন উচ্চারণটা লিখবেন, আপনি যখন অর্থটা লিখবেন, তখন আপনি এমনিতেই আপনি হিসাবটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আমরা কন্টিনিউ করেন। হ্যাঁ, আমার মনে হয় আপনি মানে এই এক্সাম্পলটা থেকে অনেক ভালো শিখাইতে পারবেন। লাইলা শারমিন আপনি আছেন, আমি একটু এখন ব্যাক নিলাম। 20 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করেন বাড়ির কাজে গিয়ে। এটাই বাড়ির কাজ। কালকে কথা হবে। ওকে স্যার। হ্যাঁ, এটা কোথা থেকে বুঝছেন আপনি? এটা অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি। আমি আগে হচ্ছে বেসিকটা দেখাই দিয়ে নেই। আপনার হচ্ছে এমন একটা লিস্ট করবেন। প্রথমে হচ্ছে বাংলা লিখবেন, সুবিধা হবে এভাবে করলে আর কি। আমি যেভাবে কন্টিনিউ করেছি। প্রথমে হচ্ছে বাংলার জন্য একটা ইয়া রাখবেন, রো।
তারপর হচ্ছে ফল বেয়ারবেনের একটা, এরপর হচ্ছে ভাগ করে ফেলবেন ইক, দু, এসি, তারপর হচ্ছে ইয়া, ভিয়া, ঠিক আছে? এরপর হচ্ছে পারফেক্টের জন্য একটা রো, এরপর হচ্ছে টাইপটা যে হিলস বেয়ারবেন বা কোনটা হবে, হাবেন হবে নাকি সাইন হবে। আমি হচ্ছে আরো 2টা রেখেছিলাম, আমি 2টা কন্টিনিউ করতে পারি নাই সময়ের জন্য। এখানে হচ্ছে আপনি সেন্টেন্স লিখবেন একটা। সেন্টেন্স লিখলে তখন আপনার বেশি মনে থাকবে। সেন্টেন্সটা লিখলেন, সাথে হচ্ছে ইংলিশটা বা বাংলাটা লিখে রাখলেন। ঠিক আছে? এটা আমি করেছি হচ্ছে, এক মিনিট আমি একটা ইয়া দেখাই। ভাইয়া আসলে স্প্রেডশিটে করছে তো ওইটা ভাইয়া ওদের ইয়া দিয়ে দিন, ওরা নিয়ে নিবে। আমি হচ্ছে মেইনলি এইটা ফলো করতাম। এখানে হচ্ছে আপনি যখন একটা ভার্ব লিখবেন যেমন গেহেন, তো ওরা এখানে দিয়ে দিবে যে ইস্ট, ইস্ট থাকলে কি হবে, এটা সাইন ভার্ব। ঠিক আছে? এখানে কিন্তু পারফেক্টটা দিয়ে দিছে যে কে গাঙ্গেন। আর নিচে এখানে কনজুগেশনের ফর্মগুলো আছে, এই যে প্রেজেন্সের ইক গেহে, দু গেস্ট, এয়া গেট। ঠিক আছে? এটা ফলো করলে আপনারা এটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওকে ভাই। এটা থেকে আসলে অনেক ইজি হবে আমার যেটা মনে হয়, আমি এটা ফলো করতাম। তো এখানে আপনাদের পাশে হচ্ছে সেন্টেন্সও দেওয়া আছে যে ই কে হে ইয়েস, আই এম টেকিং অফ নাও, আই এম গোয়িং নাও। এটা হচ্ছে ওভারঅল একটা ভার্বের জন্য আমার মনে হচ্ছে যে ভালো, এটা আপনারা ফলো করতে পারেন। তো আপনারা ভার্বের যে লিস্টটা করেছেন ওটা দেখে দেখে হচ্ছে এইভাবে সাজায় ফেলবেন। সবগুলো কনজুগেট করে আপনারা লিখে ফেলবেন, দেখবেন খুব ভালো ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আগে হচ্ছে এই ভার্বেন গুলো হচ্ছে মুখস্থ করতে হবে যে কোনটার মানে কোনটা, কোনটার সাথে কি বসবে কনজুগেশন, প্লাস হচ্ছে পারফেক্ট, কোনটা পারফেক্ট কোনটা হবে। যখন আপনি হচ্ছে হিজ ভার্বেন ইউজ করবেন সাথে, তখন হচ্ছে আপনার পারফেক্ট ফর্মটা ইউজ করতে হবে, তখন হচ্ছে পারফেক্টটা অবশ্যই লাগবে। আচ্ছা এবার কারো কোনো কোশ্চেন ওভারঅল? অনেক কঠিন ভাইয়া। কঠিন আরে না আপু, একটু কঠিন না। মুখস্থ করতে হবে। আমি হোপলেস। আমার মনে হয় আমরা যদি এগুলা ভাইয়ার মতো তৈরি করি আমাদের কাছেও ইজি লাগবে। হ্যাঁ, এটাই তো কথা, নিজে নিজে লিখতে হবে, লিখলে দেখবেন যে ইজি হয়ে গেছে। লিখবেন, পড়বেন। এবার কে কি বোঝেন না একটু বলেন, আমি একটু হেল্প করার ট্রাই করি। ভাইয়া এই ক্লাসটা আপনি আরেকদিন নেন না, ভার্বেটটা আপনি অনেক ভালো করে আচ্ছা ঠিক বোঝেন। আছে, আরেকদিন নিয়ে দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকদিন নিবো না। এখন আপাতত কার কি প্রবলেম আছে বলেন। হ্যাঁ, প্র্যাকটিস করলে বুঝবো আসলে প্রবলেম কোথায়। ভাইয়া হোমওয়ার্ক দেন। হ্যাঁ, আপনারা হচ্ছে এইভাবে করে হচ্ছে এটা কন্টিনিউ করে ফেলবেন। আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এভাবে হচ্ছে কন্টিনিউ করলে সব একবারে হয়ে যাবে। আমাদের ওই ইয়ার লিঙ্কটা দিয়ে দেন, নেওয়া যাচ্ছে আপনি ভার্বগুলো। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দিয়ে দিচ্ছি। নিজেদের খাতা তৈরি করেন, তাহলে কাজ হবে। হুম। হচ্ছে ল্যাপটপে করতে হবে, খাতাই হবে না এত বড়। ল্যাপটপে ইফেক্টিভ কম হয়, লিখে লিখে করতে হবে আপু। হ্যাঁ, আপনারা তো প্রথমে ধরেন যে 10টা 20টা 30টা করবেন, ওটা খাতায় লিখে ফেলতে পারবেন, ওটা ইজি হবে। পরে যখন লিস্ট করবেন, পরে না হলে ল্যাপটপে করবেন। আচ্ছা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তো হবে না। ভাইয়া আপুরা যেভাবে করছে হ্যাঁ, আচ্ছা একটু আমরা ফিউচার ইউজ করি, তো আমরা তো ইয়াটা দেখলাম, পারফেক্টটা দেখলাম, একটু ফিউচার টেন্স ইউজ করি। আচ্ছা গেহে দিয়ে বলেন আমি যাব, এটা কি হবে? হ্যাঁ, তখন দেয়ার বিয়ার দিন গেহেন
হ্যাঁ, ich werde gehen। এখানে দেখেন, এখানে কিন্তু কোনো নাই। মানে ich এর জন্য আমার আলাদা করে gehe ইউজ করতে হবে বা get ইউজ করতে হবে এমন না। আপনি এখানে নমিনেটিভ ফর্ম ইউজ করতে পারতেছেন। মানে ইনফিনিটিভ ফর্মটা ইউজ করতে পারতেছেন। ঠিক আছে? gehen। আচ্ছা ভাই, একটা কোশ্চেন, ইংলিশে যেমন আমরা হ্যাঁ। টেন্স অনুযায়ী মানে ওয়ার্ড গুলো চেঞ্জ করি, এখানেও কি সেম সেটাই হচ্ছে? এখানে সেম না, মানে একদম সেম ইংলিশের মতো না। এখানেও চেঞ্জ হচ্ছে, বাট ইংলিশের মতো না। ইংলিশে যেমন আমরা কন্টিনিউয়াস হলে am is are ইউজ করি, বা হচ্ছে পারফেক্ট হলে আমরা have বা has ইউজ করি। হ্যাঁ, এখানে ওরকম না। ওয়ার্ডটাই ইংলিশের চেঞ্জ হয়ে যাচ্ছে। ইংলিশের থেকে ইজি আপু, তুমি আপু ইংলিশের থেকে জার্মানের তো সেন্টেন্স এখানে মনে হয় ইংলিশ না মিলানো বেটার, ইংলিশ মিলাইলে এগুলো হ্যাঁ। কাজে লাগবে সবকিছু। হ্যাঁ, টাফ লাগবে। এটার মতো শেখা উচিত, ইংলিশ না মিলায়। দেখেন ইংলিশে যদি আমি বলি যে আমি যাচ্ছি বা জার্মান থেকে জার্মান শিখেন, ইংলিশ থেকে জার্মান শিখতে হবে না। এখানে যদি ইংলিশের রুলস গুলো আমরা করতে চাই তখন আরো গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন ইংলিশে যখন বলবেন আই এম গোয়িং, জার্মানে কিন্তু এটা বলতে হবে ich gehe। এখানে কিন্তু আমি এক্সট্রা কিছু ইউজ করতেছি না, জাস্ট প্রেজেন্ট ফর্ম ich gehe। তো ডয়েসটা হচ্ছে আলাদা, আর ইংলিশের সাথে মিলাতে প্রবলেম গুলা আমাদের সাথে শেয়ার করবেন না আপনারা, তাহলে আপনাদেরকে বুঝাইতে আরো ইজিয়ার হবে। হ্যাঁ, যেটা হয়তো বা কাকুন ভাইয়ের কাছে বলতে পারেন না, ওইটা আমাদের কাছে একটু বললেন, ঠিক আছে? হ্যাঁ। এটা আরো সুবিধা হবে আপনাদেরকে করতে, গাইড করতে বা বুঝাইতে। আপু আমি তো ডিস্টার্ব করি আপনাকে। না, ডিস্টার্ব না, এটা খুবই ভালো আপু। মানে আপনি যত কোশ্চেন করতে পারবেন না, আপনি তত ক্লিয়ার হবেন। কোশ্চেন করতে পারাটা ভালো দিক। হ্যাঁ, রাফিদ ভাই কি যেন বলবেন। একটা যে শিওর হওয়ার জন্য সেইন ভার্ব কোনো কিছু অবস্থা অথবা কোনো কিছু চলমান বোঝানোর ক্ষেত্রে হয় না, সাইন ভার্ব সাইন ভার্ব। ফাইন, হ্যাঁ। ধরেন যে অবস্থার পরিবর্তন হলো অথবা হচ্ছে অবস্থানের পরিবর্তন হলো, তখন হচ্ছে সাইন ভার্ব। তখন এছাড়া সব বাকি সব ক্ষেত্রে হবে। হবে। ভাইয়া আপনাদেরকে 3টা স্ক্রিনশট নিতে বলছিল না ওই দিন, যখন ওই ভার্বের সংজ্ঞাগুলো দিল, লেখা ছিল কিন্তু ওখানে খুব সুন্দর করে লেখা আছে। আপনারা একটু মানে সুন্দর করে পড়বেন, মনোযোগ দিয়ে কি বলছে, ওটা একটু পড়লেই ক্লিয়ার হবে ভাইয়া। যেদিন ভাইয়া ভার্ব গুলো দিল, হিজ ফেয়ারবেন, হাবেন, জাইন, সবকিছু দিছে না, ওইখানে কিন্তু সংজ্ঞায় সুন্দর করে লেখা আছে, বাংলাতেও লেখা আছে কি কি বলছে। আপনাদের কাছে নাই ওই স্ক্রিনশট গুলা? আপনারা যে নিলেন কালকে মনে হয়, তো বলে দেন আইডিয়েছেন কার কাছে থাকলে ইয়াতে দিয়ে দেন, গ্রুপে সব স্ক্রিনশটটা দিয়ে দেন, মানে স্ক্রিনশট গুলো, তাহলে সবাই আবার একটু করতে পারবে, কানেক্ট করতে পারবে। আমি আসলে গ্রুপে নাই। ও আচ্ছা আচ্ছা, আপনারা দুইজন তো মনে হয় গ্রুপে নাই। আশিক ভাই আপনাদের অ্যাড করেনি এখনো? অ্যাড করলে তো সব পেয়ে যাবেন ওখানে। না আপু, এখানে অ্যাড করা হয়নি। ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখছি আমি, কিভাবে লিখবেন। জি সরব ভাইয়া বলেন। ম্যাডাম, ওই যে ওই যে এই যে প্রতিটা বাক্য বলা হচ্ছিল না একটু একটু করে, এই যে প্রেজেন্ট, তারপরে হচ্ছে মানে দিয়ে, হ্যাঁ দিন দিয়ে, তারপরে হচ্ছে আবে দিয়ে, আর ভের দিয়ে, মানে প্রেজেন্ট পাস্ট, এরকম কয়েকটা করে, প্রত্যেকটারই কয়েকটা করে বাক্য বললে, ওই বাক্যগুলো বললে আমরা শুনলাম, তাহলে আর একটু মনে হইলো। ভাইয়া তন্ময় ভাইয়া একটা লিংক শেয়ার করেছে গ্রুপে, হ্যাঁ, ওইটাতে ঢুকলে আপনি যখন একটা ভার্ব লিখবেন না, ওইটার সাথে অনেকগুলা বাক্য চলে আসতেছে সাইডে, আপনাকে ওটা জানি, ওটা বলতে চাচ্ছি। মানে এই যে আমি আপনি কি আগামীকাল মার্কেটে যাবেন, এই যে আমরা তারপরে একটা লিখলাম, একটা জটিল বাক্য হয়ে গেল। আপনি কি আগামীকালকে মার্কেটে যাবেন, এটা কিন্তু এই ধরনের বাক্য না, এই ধরনের বাক্য না। আচ্ছা সরি, আপনি কি যাবেন, আপনি যাবেন, এরকম বা তোমরা কি যাবে,
আগামীকাল তোমরা কি যাবে? এটা ফ্রাগে হয়ে গেল। হ্যাঁ, আপনি কি মানে এটা কোশ্চেন হয়ে গেছে, কিন্তু এটা কোশ্চেন তো আপনি আগে হলে আবার তাদের জন্য কঠিন হয়ে যাবে এখন। আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের সাথে যাবো, এরকম হলে হবে। আগামীকাল আমরা যাবো, আগামীকাল আচ্ছা, তোমরা যাবে। আগে যেটা বলতেছে যে আমরা হচ্ছে ছোট ছোট কিছু হচ্ছে বাক্য এরকম প্র্যাকটিস করতে পারি, যেটা হচ্ছে হ্যাঁ, সবার হ্যাঁ। জন্য সুবিধা হবে। তাহলে আমরা একটু যাবো, এইটাই বলতে কিছু কিছু প্র্যাকটিস করো। ওরা বলুক, আমি একটু শুনলাম, এরকম আচ্ছা। ওদের একটু শুনলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। তো ভাই আচ্ছা, আমরা এইটাই তাহলে বলেন তো, আগামীকালকে মার্কেটে যাব আমি, এটা আপনি একটু বলার চেষ্টা করেন তো। আমি আগামীকাল মার্কেটে যাব। আমি হ্যাঁ, হ্যাঁ। ও ও আপনি সবাইকে একটা বাক্য বলে দিয়ে যান। আর এটা বলে চেষ্টা করি, দেখি পারি নাকি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভাইয়া। Verde y verde আগামীকালের ডস কি ভুলে গেছি। মর্গেন। মর্গেন। মর্গেন y verde আচ্ছা, verde zoom gehen মার্কেট। না ভাই, যখন আমরা হচ্ছে ভ্যাট ইউজ করবো তখন হচ্ছে ইনফিনিটিভ ফর্মটা ইউজ করবো, গেহেন। হ্যাঁ, এটা এরকম হবে না? কেমন? তাহলে কি দাঁড়ালো? তাহলে মর্গেন মার্কেট গেহেন। এখানে মার্কেটের আগে হচ্ছে সুম বলতে হবে, কত হচ্ছে প্রিপোজিশন ইউজ করতে হবে, টু গো টু তাহলে মার্কেট। ich werde morgen zu Market gehen, এরকম? হ্যাঁ, ich werde morgen zum Markt gehen। মার্কে ও মার্ক গেহেন না, হ্যাঁ, স্পেসিফিক। তাহলে ich werde zum morgen gehen। আচ্ছা, আমি একটা ছোট টিপস দেই। এটা হচ্ছে আপনি যখন হচ্ছে একটু বড় সেন্টেন্স লিখবেন, আমি যেটা করি আর কি, আমি হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখি, তারপর হচ্ছে ভার্বেন, তারপর হচ্ছে সময়, তারপর হচ্ছে প্লেস, তারপর হচ্ছে ভার্ব যেটা পরে ইউজ করবো ওটা। যেমন ich werde morgen, আগে হচ্ছে সময়, তারপর হচ্ছে প্লেস, zum Markt gehen। গেহেন। দারুণ জিনিস। এক সেকেন্ড, আমি এই বাংলার সিকুইটা লিখি একটু। প্রথমে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, প্রথমে হচ্ছে সাবজেক্ট হ্যাঁ, সুবিজেক্ট, সুবিজেক্ট ভার্বেন, তারপর হচ্ছে টাইম, সাইটো, ভার্বে, সুবিজেক্ট ভার্বে, তারপরে টাইম, টাইম, তারপরে হচ্ছে প্লেস। প্লেস। সবাই ইচ্ছা করে লিখে রাখতে পারেন, খুব ইম্পর্টেন্ট জিনিস পড়ে যায়। আমি কিন্তু এই জিনিসটা এই কোর্সের মধ্যে কিন্তু পাইনি, বড় ওস্তাদ কিন্তু ওইভাবে বলেনি। আচ্ছা, এটা আসলে ভাইয়া কনফার্ম করতে পারবে, এটা হচ্ছে আমি আমার মতো করে বানাইছি, আমি শিওর না যে এটা আমরা বড় ওস্তাদের কাছে করে দেবো, জাস্টিফাই করে দেবো। হ্যাঁ, ওটা করে নিতে হবে আসলে। মোটামুটি 90% শিওর মনে হচ্ছে আমার কাছে। প্লেস লজিক আছে, প্লেস দেন হচ্ছে তারপর হচ্ছে যে ভার্ব লাস্টে যেটা হবে, মানে অক্সিলারি ভার্ব ইউজ করলে সবসময় ফল ভার্বেনটা লাস্টে হবে। ভাই আরেকবার বলুন থেকে। সরি, সাইন বা হাবেন ইউজ করবেন, বা ভার্বেন ইউজ করবেন, বা যে কোনো অক্সিলারি ভার্ব ইউজ করবেন, হিজ ভার্বেন, তখন ফল ভার্বেনটা হচ্ছে সেন্টেন্সের লাস্টে হবে। এটা একটা সিকুলি, মানে মোটামুটি একটা ইজি সিকুলি, তাহলে ইজি হবে জিনিসটা আমাদের, এই তো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এরকম করে কয়েকটা বলতে বলেন না ওদেরকে, আমরা একটু শিখি। ভাইয়া এটা হোমওয়ার্ক দিয়ে দেন।
হ্যাঁ, হোমওয়ার্ক দিবেন ভাইয়া, আর মাথা কাজ ভাইয়া করতে হবে। উইদিন 20 মিনিটস ভাইয়া ক্লাস কমপ্লিট করতে বলছে। আপনারা নিজেরা নিজেরা একটু চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটু লিখেন, হ্যাঁ, লিখলে খুবই ক্লিয়ার হয়। আপু 10 হ্যাঁ 10-15 করে চিন্তা করতে না আপাতত। হ্যাঁ আপু, মেঘা আপু ক্লিয়ার বুঝে নাই, আপনি কি বলছেন? বলছি যে 10-15টা করে সেন্টেন্স এখন লিখলেই তো বুঝতে পারবো কিছুটা। হ্যাঁ সেন্টেন্স আপনি তখনই লিখতে পারবেন যখন আপনি ভার্ব গুলো জানবেন, তখন লিখতে পারবেন। এক্সাজারেট করে বলি। হ্যাঁ বলেন, কি যেন বলছিলেন, কে যেন? আইরিন আপু। হ্যাঁ বলেন। কনসিকুয়েন্স করছে, তারপর হচ্ছে ইয়াগুলা কি বলে পারফেক্ট গুলা, হ্যাঁ এগুলা মনে হয় আমরা কয়েকটা ওয়ার্ড প্রথমে আমরা যেগুলা হোমওয়ার্ক দিছিল, আমাদের ফোর ভ্যারিয়েবলের হোমওয়ার্ক দিছিল না, ওইগুলা দিয়ে হ্যাঁ আমরা যেগুলা হ্যাঁ হ্যাঁ এই করেন। ভাইয়া যে চারটা দিল না, যেভাবে লিখতে হবে, এটা আপনারা একটু কমপ্লিট করেন, এই ভার্ব গুলাই কমপ্লিট করেন, অন্তত দেখবেন অনেকটা। নর্মাল পার্টস গুলো করেন, যেমন হচ্ছে তানজেন, স্পিলেন, গেহেন, এসেন, কমেন, নর্মাল ভার্ব গুলো ইউজ করেন। কমন যেগুলো ওগুলা দিয়ে মনে হয় আগে ওই ফর্ম গুলা লিখে তারপর ওই ফর্ম গুলা দিয়ে সেন্টেন্স করলে বেটার হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনারা আগে হচ্ছে ভার্বের লিস্ট করে ফেলেন, তারপর আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটা ওকে নিয়ে আরেকটু আলোচনা করব। ওকে ভাইয়া। মানে এই হোমওয়ার্কটা দেওয়া দরকার ছিল হচ্ছে রবিবারে, তারপর একটা টাইম পাইলে আমি টাইম হ্যাঁ হ্যাঁ সৌরভ ভাই বলেন। আজকে কি আমাদের বুড়াদের ক্লাস হবে? ভাইয়া তো কিছু বললো না, মনে হয় না হবে। আচ্ছা আমরা ক্লাস কি করবো? করলে তো ভাইয়া বলতো, সৌরভ ভাইয়া কিছু তো বললো না ভাইয়া। ভাইয়া আর আমাদের তো লেটার লিখতে হয়েছে, লেটার অ্যাকচুয়ালি আমিও লেখার টাইম পাচ্ছি না, 10টা না 15টা লিখছি যেন। এই গতকাল কি আমাদের ক্লাস হয়েছে বৃহস্পতিবার? না ভাইয়া, না না ভাইয়া ক্লাস হয় নাই। ও থ্যাংক ইউ, কারণ আমি তো ঢাকার বাইরে আসছি একটু, আমি গতকাল ঢুকতে পারিনি, আমি মধ্যে ক্লাস হয়েছে। ওকে ও থ্যাংক আচ্ছা ইউ। আচ্ছা। আর একটু আমরা আমরা একটু থাকবো, যদি একটু শুনে জানানো যেত বা মেসেজ করে ওস্তাদের কাছে, মনে হয় না হবে, আর 90% শিওর। ভাইয়া অনলাইনে আছে, ভাইয়া মনে হয় না আজকে ক্লাস হবে, তাহলে ভাইয়া কনফার্ম করতে। ওকে 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 থ্যাংক ইউ। আচ্ছা আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করি, আর হোমওয়ার্ক গুলা সবাই কমপ্লিট করে ফেলবেন। আর মেঘা আপু আপনার আর রাফিদ ভাইয়ের বেশি বেশি আরো টাইম দিতে হবে, বিকজ আপনাদের হচ্ছে আগে অনেক গ্যাপ পড়ে গেছে, ওগুলো জি কমপ্লিট করতে ভাইয়া। হবে। ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে বৃহস্পতিবার সবাই। শুক্রবার হ্যাঁ, বলছি, বৃহস্পতিবার শুক্রবার শনিবার ক্লাস। হ্যাঁ সানডেতেও ক্লাস হয়, বাট সানডে মাঝে রবিবার মাঝে একটু মিস যায় আর কি। হ্যাঁ কয়দিন ক্লাস হয়? 4 দিন। 4 দিন। মানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার। হ্যাঁ 9টা থেকে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর বিদায় করেন। সুবিধা সিং। দেখো আশিক ভাই ভালো আছেন? আশিক ভাই